এপিসোডের শুরুতে আমাদেরকে এই ড্রামার হিরোইন গু শেইং নিনকে দেখানো হয়। ডাকার সুবিধার্থে আমি ওকে এখানে নিন বলেই ডাকবো। তো নিন একজন শেফ অ্যাসিস্ট্যান্ট যে একটা হোটেলে কাজ করে, কিন্তু আজকে নিন কাজে লেটে আসে, এই জন্য তাকে একটু বকাও শুনতে হয়। তারপর সেখানকার হেড শেফ সবাইকে বলে যে আজ হোটেলে একটা স্পেশাল গেস্ট আসছে এবং সে আমাদের এই হোটেলের ফাইন্যান্সিয়াল বসও হতে যাচ্ছে, মানে হোটেলের শেয়ার হোল্ডার হতে যাচ্ছে। এই জন্য ওনাকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট হতে দেওয়া যাবে না। এরপর নিন পটেটো দিয়ে কোনো একটা ডিশেস রান্না করছিল। তখন তার ফ্রেন্ড ট্রাম্পেট তার কাছে এসে বলে নিনের স্পেশাল ফ্রাইড রাইস বানাতে, কারণ ওর মতো ফ্রাইড রাইস এখানে আর কেউ বানাতে পারে না। নিন প্রথমে এটা করতে চাচ্ছিল না, কিন্তু সেখানকার আরেকটা শেফও যখন নিনকে এটা বানাতে বলে তখন নিন রাজি হয়ে যায়। সে রান্নার সব উপাদানগুলো আনতে যায়, আর এরপর আমরা দেখি নিন খুব সুন্দরভাবে রান্না করছে। ওর রান্নাবান্নার স্কিল একটু ইউনিক অ্যান্ড সে যা বানায় সব মন থেকে বানানোর চেষ্টা করে। রান্না শেষ হতে না হতে ট্রাম্পের চলে আসে ওর রান্নার টেস্ট করার জন্য। তখন নিন বলে এখনো খাবারটা পুরো তৈরি হয়নি, এটাতে এখন একটা উপাদান দেওয়া বাকি আছে। এটা বলে সে খাবারটা ট্রাম্পেটের হাতে দিয়ে উপাদানটা আনতে চলে যায়। সেই সময় ট্রাম্পেটের ফোনে ওর বাসা থেকে কল আসে, কিন্তু স্টোর রুমে নেটওয়ার্ক না আসায় ট্রাম্পেট খাবারের প্লেটটা সেখানে রেখে বাইরে চলে যায় কথা বলতে। কিছুক্ষণ পর সেই স্টোর রুমটায় আগুন লেগে যায় কোনোভাবে। নিন যখন স্টোর রুমে ফিরে আসে তখন সে আগুন দেখে ভয় পেয়ে যায় আর চেষ্টা করে আগুনটাকে নিভানোর। এত চেষ্টার পরও যখন আগুন নিভল না, তখন সে তার মুখে একটা স্কার্ফ বেঁধে নেয় আর বাইরে গিয়ে একটা বড় বোলে পানি নিয়ে আসে। এর মধ্যে এখানে এন্ট্রি হয় আমাদের এই ড্রামার হিরোর, যার নাম লুজিন। সে হোটেলে চলে এসেছিল। স্টোর রুম দিয়ে পাস করার সময় সে স্টোর রুমে আগুন লাগতে দেখে সেখানকার ইমার্জেন্সি ফায়ার অ্যালার্ম বাজানোর চেষ্টা করে। তখন সেখানে নিন চলে আসে। সে লুজিনকে এমনটা করতে দেখে ফেলে। সে তাড়াতাড়ি করে লুকিয়ে ভাবতে থাকে যদি এখন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তাহলে পাক্কা তার চাকরি আজকে নট হয়ে যাবে। সেভাবে হয়তো এই ব্যক্তিটার জন্য এখানে আগুন লেগেছে। তাই নিন লুজিনের উপরে পানি ফেলে দেয়। তারপর সে বলে তোমার স্মোকিং এর জন্য এখানে আগুন লেগেছে, কিন্তু লুজিন ওর কথার কোনো উত্তর দেয় না। সে নিনকে ওর কাছে ডেকে ওর কাছ থেকে বোলটা চায় অ্যান্ড দেন সে লাইটার দিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এতে সিলিং থেকে পানি পড়া শুরু করে, ফলে আগুন নেভে যায়। ফায়ার অ্যালার্মের শব্দ শুনে সেখানে সব শেফরা চলে আসে। ট্রাম্পেট বুঝতে পারে ভুলটা তার, তাই সে নিনকে রিকোয়েস্ট করে যাতে সে বসের কাছে তার নামটা না বলে। এই জন্য নিন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। আর এমনিতেও সে হোটেলের অনেক জিনিসের ক্ষতি করে ফেলেছে, তাই হোটেলের ম্যানেজার নিনের উপর খুব রেগে রয়েছেন অ্যান্ড সে নিনের কোনো কথা না শুনে ওকে জব থেকে বের করে দেয়। তারপর সিন শিফট হয় লুজিনের দিকে, যে এই হোটেলে ভিআইপি রুমে উঠেছে অ্যান্ড রুমের নাম্বার ছিল 1123। লুজেনের অ্যাসিস্ট্যান্ট যার নাম মেংশিন সে হোটেলের ম্যানেজারকে বলে তোমাদের হোটেলে যা যা স্পেশাল ডিশেস রয়েছে সব লুজেনের জন্য নিয়ে এসো। তারপর লুজেন যখন সব ডিশেস টেস্ট করে তখন তার একটা রান্নারও টেস্ট ভালো লাগে না, তাই সে একের পর এক সব খাবার রিজেক্ট করে দেয়। এসব দেখে হোটেলের ম্যানেজার টেনশনে পড়ে যায়, কারণ লুজিন যদি সামান্যটুকু ডিসঅ্যাপয়েন্টেড হয় তাহলে তার চাকরিটাও যেতে পারে। অন্যদিকে এসব কথা যখন শেফরা জানতে পারলো যে লুজিন তাদের সব ডিশেস রিজেক্ট করে দিয়েছে তখন তারা তো রেগে যায়। আর তাদের এই রাগ লুজিনকে ভালো মন্দ বলে উঠাচ্ছিল তারা। তখন হোটেলের ম্যানেজার ওদেরকে বোঝায় যে লুজিনে আমাদের এই হোটেলে ইনভেস্ট করতে যাচ্ছে, তাই ওনার উপর রাগ দেখালে আমাদের চাকরি চলে যেতে পারে। হেড শেফ জানায় যে কিন্তু আমাদের কাছে আর কোনো রান্না এখন বাকি নেই দেওয়ার মতো। তখন পেছন থেকে ট্রাম্পেট এসে বলে একটা ডিশ এখনো বাকি আছে, আর সেটা হলো নিনের বানানো স্পেশাল ফ্রাইড রাইস। এরপর নিনের বানানো ডিশটা লুজিনকে সার্ভ করা হয়। প্রথমে লুজিন তো মানা করে দেয় টেস্ট করতে, কারণ সে এই হোটেলের খাবার টেস্ট করতে করতে বোর্ড হয়ে গেছে। পরে ওনাদের রিকোয়েস্টের পর সে নিনের বানানো ফ্রাইড রাইস টেস্ট করতে বসে, যেটার এক চামচ খাওয়ার পরই তার পছন্দ হয়ে যায়। খেতে খেতে সে এটা ইমাজিন করতে থাকে যে নিন এটা কিভাবে বানিয়েছে। খাবারের প্রত্যেকটা উপাদানের টেস্ট সে হার্ট থেকে ফিল করতে পারছিল। খাবারটা তার এতই ভালো লেগেছে যে সে পুরো খাবারটা চেটে পুটে খেয়েছে, একটা দানাও সেই প্লেটে অবশিষ্ট রাখেনি। খাবার খাওয়ার পর লুজিন ম্যানেজারকে বলে আমি ভাবতেও পারিনি যে তোমাদের হোটেলে এত ভালো শেফও রয়েছে, আমি এই শেফটার সাথে দেখা করতে চাই। তখন ম্যানেজার মিথ্যা কথা বলে। সে বলে কিন্তু সেই শেফ তো অ্যাব্রোডে চলে গিয়েছে। লুজিন বলে অদ্ভুত ব্যাপার তো, তোমাদের শেফ এই খাবারটা বানানোর পর পরই অ্যাব্রোডে চলে গেলেন, এটা তোমাদের হোটেলের জন্য দুঃখের বিষয়। লুজিনের এই কথাটার মানে ম্যানেজার বুঝতে পারে না। তখন মেংশিন ম্যানেজারকে বুঝিয়ে বলে এর জন্য আপনাদের হোটেল থেকে একটা শেয়ার প্রাইস কমিয়ে দেওয়া হবে। এটা শুনে ম্যানেজার বলে আরে না না, এটা করবেন না, আমি এখন সেই শেফটার ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছি। পরের সিনে নিনকে দেখায় সে তার ফ্রেন্ড জাউডের কথা মতো একটা পার্কিং প্লেসে যায়। সেখানকার একটা গাড়িতে উঠে সে গাড়ির উপর এভাবে আটা দিয়ে গাড়িটাকে স্পয়েল করার চেষ্টা করে।
এসব সিনগুলো খুবই ফানি ছিল। একটু পর জাউরি আবারও নিনকে কল করে তার বলা গাড়ির নাম্বারটা আবার শিওর করে, যেটা শুনে নিন তো অবাক হয়ে যায়, কারণ সে ভুল গাড়িটা স্পয়েল করতে এসেছে। সে সেখান থেকে পালাতেই যাবে, তার আগে সেই গাড়ির ওনার সেখানে চলে আসে, যে কিনা আর কেউ নয়, লুজিনই ছিল। যাকে দেখে নিন ঘাবড়ে যায়, কারণ সে ভাবছিল যে লুজিন যাতে তাকে না চিনে ফেলে। নিনের ভাগ্য ভালো যে লুজিন ওকে চিনতে পারেনি। সে নিনকে গাড়ির ভেতরে আবার বসায় আর ওকে বলে ওর গাড়ি পরিষ্কার করে দিতে, যেটা নিন খারাপ করে যেতে চাইছিল। এটা বলে সে নিনের ভিডিও বানানো শুরু করে। নিন তখন এটার জন্য লুজিনের কাছে ক্ষমা চায় আর ওকে বলে, আমি এটার জন্য কম্পেনসেশন পে করব, কিন্তু প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। লুজিন তো ওর কথা শোনে না, সে ওকে পুলিশে ধরিয়ে দেবে এই হুমকি দেয়। নিন ওকে অনেক রিকোয়েস্ট করে আর বলে, আমি যেভাবে হোক এই ক্ষতিপূরণ তোমাকে দিয়ে দিব। এরপর লুজিন ওকে ছেড়ে দেয় আর ওর ফোন নাম্বার নিনকে দেওয়ার জন্য পেপার খুঁজতে থাকে, যাতে এর কম্পেনসেশনের জন্য ওকে কল করতে পারে। বাট দুর্ভাগ্যের বিষয় লুজিনের কাছে একটা পেপারও ছিল না। তখন নিন তার কপালটা এগিয়ে দিয়ে বলে, এখানে তোমার ফোন নাম্বারটা লিখে দাও। যার ফলে নিন লুজিনের একটু ক্লোজে চলে আসে আর লুজিন তো ওকে তখন দেখেই যাচ্ছিল, কিন্তু একটু পর সে নিজের হুশের মধ্যে এসে নিনের থেকে দূরে সরে যেয়ে ওর ব্যাগের মধ্যে নাম্বার লিখে দেয় আর নিনকে 30 মিনিটের মধ্যে কল ব্যাক করতে বলে, না হলে ও পুলিশের কাছে কমপ্লেইন করবে। এখন বেচারে নিন আর কোনো উপায় না পেয়ে তার ফ্রেন্ড জাউডির কাছে যায় কম্পেনসেশন চাইতে, কারণ সে জাউডির কথাতে সেই গাড়ি স্পয়েল করতে সেখানে গিয়েছিল। এখন ভুলটা তো নিনের ছিল যে সে না জেনে না বুঝে অন্য গাড়ি স্পয়েল করতে গিয়েছে, তাই জাউরি টাকা দিতে মানা করে দেয় অ্যান্ড সে বাহানা করে সেখান থেকে চলে যায়। তারপর নিন তার আঙ্কেলের কাছে যায়, বাট সেও নিনকে টাকা দেবে না বলে দেয়। রাতে লুজিনকে তার মার সাথে কথা বলতে দেখায়। তার মা তার সাথে শুধুমাত্র বিজনেস রিলেটেড কথা বলে ফোনটা কাট করে দেয়, যেটার পর লুজিনের মন খারাপ হয়ে যায়, কারণ তার মা তার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা না করে শুধু বিজনেসের কথাই জিজ্ঞাসা করেছেন। আর তার চেয়ে বড় কথা, আজ রাত 12টায় তার বার্থডে শুরু হয়ে গিয়েছিল, তার মা তাকে একবার উইশ করলো না। তাই লুজি নিজের বার্থডে নিজেই সেলিব্রেট করতে উঠে যায়। সে তার জন্য ইনস্ট্যান্ট নুডলস বানায়। তখন সেখানে মেংশিনে এসে তাকে বার্থডে উইশ করে আর ওকে একটা আজব টাইপের জিনিসও গিফট করে। তারপর লুজিন কিছু খাওয়ার জন্য বাইরে যায়। অন্যদিকে আমাদেরকে নিনের গ্র্যান্ডপাকে দেখানো হয়। তার একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট বলতে ছোট ধাবার মতো। সেখানে নিন যাওয়ার পর গ্র্যান্ডপা জানতে পারলো যে নিনের চাকরিটা আবারও চলে গিয়েছে, কিন্তু নিন বলে, তুমি চিন্তা করো না দাদু, আমি ঠিকই আবার একটা চাকরি খুঁজে নিব, কারণ আমি অত্যন্ত ট্যালেন্টেড শেফ। তারপর গ্র্যান্ডপা নিনকে কিছু টাকা দেয়। নিন বলে, আমি এখানে টাকা নিতে আসিনি। গ্র্যান্ডপা বলে, হ্যাঁ আমি জানি আজ তোমার বার্থডে, তাই তোমাকে এটা দিচ্ছি। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকেই তো আমার সব চালাতে হবে, তাই না? তো গ্র্যান্ডপা ওকে টাকা দিয়ে ওয়াশরুমে চলে যায়। তখন সেখানে একটা কাস্টমার এসে খাবার অর্ডার করে, তাই নিন চলে যায় রান্নাঘরে অর্ডার করা খাবার বানাতে। এরই মধ্যে সেই রেস্টুরেন্টে লুজিনও চলে আসে। এত রাতে কোনো রেস্টুরেন্ট খোলা না থাকায় সে খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টে চলে আসে আর ভাগ্যক্রমে ওয়েটার নিনের বানানো খাবারটা লুজিনের সামনে সার্ভ করে। ওয়েটার ভুল করে খাবারটা তাকে দিয়েছিল, তো লুজিন খাবারটা খায় আর আগের বারের মতো এবারও সে খাবারটা চেটেপুটে খায়, কারণ খাবারটা খুবই ডিলিশিয়াস হয়েছে। লুজিন নিজের কৌতূহলকে আর চেপে রাখতে না পেরে সেই শেফের সাথে দেখা করতে কিচেনে চলে আসে, যেখানে সে গিয়ে নিনকে পেছন থেকে কাজ করতে দেখে, যে চামচ দিয়ে তার চুল বাঁধছিল। সে নিনের চেহারাটা দেখতে যাবেই তার আগে সেখানে গ্র্যান্ডপা চলে আসে, যার শব্দ পেয়ে নিন সেখান থেকে কোনো মতে ভেগে যায় আর তার মাথায় বাঁধা চামচটা নিচে পড়ে যায়। লুজিন চামচটা উঠায়, তারপর গ্র্যান্ডপা লুজিনকে জিজ্ঞাসা করে, কি চাই এখানে? লুজিন বলে, আমি তো ওই ফিমেল শেফটার সাথে দেখা করতে এসেছিলাম। গ্র্যান্ডপা বলে, আমি এখানে একাই কাজ করি, এখানে কোনো ফিমেল শেফ কাজ করে না। এটা শুনে লুজিন সেখান থেকে চলে যায়। তারপর গ্র্যান্ডপা দেখলো নিন তার দেয়া টাকাটা না নিয়ে একটা নোট লিখে রেখে চলে গেছে, আর এদিকে লুজিন হোটেলে এসে সেই চামচটা সযত্নে রেখে দিয়েছে নিজের কাছে। পরের সিনে দেখায় ট্রাম্পেট নিনের বাড়ি যায়। নিন তো ওকে দেখে প্রথমে দরজা লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ট্রাম্পেট এভাবে ওকে আটকে ওকে সব ঘটনা খুলে বলে যে রুম নাম্বার 1123 বসের কাছে তার বানানো খাবার খুব পছন্দ হয়েছে। ওর বানানো খাবার ছাড়া তার আর কারোর ডিশ পছন্দ হয়নি, তাই ম্যানেজার তোমাকে আবার চাকরিতে নিতে চায়। এর পরের সিনে দেখায় লুজিন খাবারের জন্য ওয়েট করছিল। তখন তার কাছে খুবই ডিলিশিয়াস খাবার সার্ভ করা হয়, যা খেতে লুজিনের কাছে খুব ভালো লাগে, তাই সে সম্পূর্ণ খাবারটা খেয়ে শেষ করে। তারপর নীর ম্যানেজারের কাছে আসে আর তাকে বলে তার স্যালারি বাড়িয়ে দিতে আর তাকে অফিসিয়াল শেফের টাইটেল দিতে। এখন নিনই একমাত্র মেয়ে যে লুজিনকে খুশি করতে পারে, তাই ম্যানেজার আর কোনো উপায় না পেয়ে নিনের ডিমান্ডে রাজি হয়ে যায়, যার জন্য নিন তো খুব খুশি। অ্যান্ড পরে সে একজন অফিসিয়াল শেফের মতো ড্রেস আপ পরে কিচেনে এসে অর্ডার লিস্ট পড়তে শুরু করে। তখন ম্যানেজার এসে বলে যে তার অন্য কারোর অর্ডার ডিশ বানানো লাগবে না,
লুজিন যা খেতে চাইবে সেটাই শুধু সে রান্না করবে। এতে লুজিন রাতে খেতে চাক বা দিনে তাকে তখনই বানিয়ে দিতে হবে। এটা শুনে নিন তো আরো মহাখুশি, কাজ কম স্যালারি বেশি। এখন নিন অফিসিয়াল শেফ হওয়ার খুশিতে তার আঙ্কেল আর তার ফ্রেন্ডকে ট্রিট দেয়। আঙ্কেল আর ওর ফ্রেন্ড একটু বেশি খুশি হয়ে পার্টি করার জন্য এই হোটেলে একটা রুম বুক করে দেয়, যে হোটেলে নিন জব করে। নিন তো কিছুতে এটা মানতে চাচ্ছিল না, কারণ এই হোটেলের রেন্ট অনেক বেশি। এখনো সে লুজিনের টাকা জোগাড় করতে পারেনি, তাই সে ওদেরকে বলে চলো অন্য কোথাও গিয়ে পার্টি করি। কিন্তু ওরা কোনো মতে লিনকে বুঝিয়ে এখানেই পার্টি করতে রয়ে যায়। তাই নিন ওদের সাথে খুব মজা করে পার্টি করা শুরু করে। ওরা খুব শব্দ করে নাচা গানা করছিল, যেটার শব্দ লুজিনকে খুব বিরক্ত করছিল, কারণ লুজিনের রুমটা তাদের রুমের পাশের রুমটাই ছিল। ওরা অনেকক্ষণ পার্টি সার্টি করার পর ক্লান্ত হয়ে যায়। আঙ্কেল আর ওর ফ্রেন্ড তো গল্প করাই শুরু করে দেয় যে রুম নাম্বার 1123 লোকের জন্য নিনের এত উন্নতি, স্যালারি বাড়লো, এত প্রশংসা পেল। তাই নিনের উচিত ওনাকে শুক্রিয়া জানানোর। একটু পর নিন অতিরিক্ত ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে যায়, তাই আঙ্কেল আর ওর ফ্রেন্ড ওকে না জাগিয়ে সেখান থেকে চলে যায়। তারপর নিনের যখন ঘুম ভাঙে তখন সে তার ফ্রেন্ড আর আঙ্কেলকে দেখতে পায় না। এখন সে তো শুনেছিল যে তার রুম নাম্বার 1123 লোকের কাছে থ্যাংক ইউ জানানো উচিত, তাই সে তখন এভাবেই চলে যায় সেই রুমে। তাও সেটা ব্যালকনি দিয়ে। লুজিন তার ব্যালকনিতে কিছু পড়ার শব্দ পায়, তাই সে যখন ব্যালকনির দরজা খুলে তখন নিন লুজিনকে হাঁক করে নেয়। লুজিন নিনের চেহারা দেখে ওকে চিনে ফেলে, আর নিন ও লুজিনের ফেস দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যান্ড সে পড়ে যাওয়ার সময় তার সাথে করে আনা ওয়াইন ও লুজিনের শার্টে ফেলে দেয়। লুজিন নিনকে উঠতে বলে, বাট নিন তো চোখ বুঝেই পড়ে থাকে। লুজিন বুঝতে পারছিল না যে সে কি করবে, তাই সে এভাবে নিনকে তুলে বেডে শুইয়ে দেয়। তারপর সে তার অ্যাসিস্ট্যান্ট ম্যাংকে কল করে, বাট কলটা না লাগায় সে ওয়াশরুমে চলে যায় ওর শার্টটা চেঞ্জ করতে। অন্যদিকে জাউডি আর ম্যাংশনের আবারও বাইরে দেখা হয়ে যায়। ওরা একে অপরের কাছে নিজেদের অন্য নাম বলে, মানে আসল নামটা ওরা একে অপরের কাছে বলে না। ম্যাংশন জাউডিকে ড্রিঙ্কস অফার করে। তারপর ম্যাংশনের কাছে লুজিনের কল আসে, সে জাউডির সাথে পরে কথা বলবে বলে সেখান থেকে চলে যায়। এদিকে লুজিন যখন ওয়াশরুমে ছিল তখন সে বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়, তাই সে সেটা দেখতে যখন ওয়াশরুমে গেট খুলে তখন সে দেখলো নিন বেড থেকে নিচে পড়ে গিয়েছে। লুজিন বাইরে এসে নিনকে বিছানা তুলে আর বেডের পাশে একটা পিলো রেখে দেয়, যাতে নিন আবারও পড়ে গেলে তার চোট না লেগে যায়। ততক্ষণে সেখানে ম্যাংশন চলে আসে আর নিনকে লুজিনের বেডে শুয়ে থাকতে দেখে সে লুজিনকে বলে, বস আপনি তো আমার থেকেও এক কাঠি উপরে, আমি যেতে না যেতে আপনি রুমে মেয়ে নিয়ে এলেন। লুজিন ম্যাংশনকে বাইরে নিয়ে যেয়ে এতক্ষণে ঘটে যাওয়া সব ঘটনার এক্সপ্লেন করে আর ওকে বলে এই মেয়েটাই আমার গাড়ি খারাপ করেছিল। এটা শোনার পর ম্যাংশন ভেতরে যায় নিনের সাথে কম্পেনসেশনের ব্যাপারে কথা বলতে, কিন্তু সে যখন ভেতরে যায় তখন সে দেখে নিন তো সেখানে নেই। পরের দিন সকালে নিন তার ফ্রেন্ড জাউডির বাসায় যায় আর ওকে সব বলে যে ও কাল রাতে কিভাবে ওই 1123 নাম্বার রুমে চলে গিয়েছিল। সাথে সে এটাও বলে যে ওই রুমে থাকা লোকটা আর কেউ নয়, সেই লোকটাই যার গাড়ি সে খারাপ করে দিয়েছিল। তাই আমি তখন তাকে দেখে অজ্ঞান হয়ে যাওয়া নাটক করি। তখন উনি আমাকে বিছানায় শুয়ে দিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে বাইরে চলে যান। তো এইসব দেখে নিন ভেবেই নিয়েছিল যে আজ তার সাথে খারাপ কিছু তো একটা হবেই, তাই সে সেখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেচারি ভাগতে যেয়ে তাড়াহুড়োর মধ্যে বেড থেকে নিচেই পড়ে যায়। তখন লুজিন এসে আবারও তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর সেখানে অন্য একটা পার্সন আসে, লুজিন চলে যায় তার সাথে কথা বলতে। ওরা যখন একে অপরের সাথে কথা বলা ব্যস্ত ছিল তখন নিনের সুযোগ নিয়ে রুম থেকে দেয় এক দৌড়, আর রুম থেকে ভাগার সময় সে লুজিনের একটা জুতো চুরি করে এনেছিল, কারণ সে যখন এখানে এসেছিল তখন সে পায়ে একটা জুতো পরে এসেছিল। এইসব ঘটনা শুনে জাউডি বলে, তাহলে এখন তো তোর চাকরিটা টাটা বাই বাই, এটা শিওর? নিন বলে, আরে না, ওই লোকটা শুধু এতটুকুই জানে যে আমি ওর গাড়ি খারাপ করেছি, ও এখনো জানে না যে আমি ওই হোটেলের শেফ। তাই আমি যতদিন ওর থেকে লুকিয়ে আছি ততদিন আমি বেঁচে থাকবো। পরের দিন হোটেলে লুজিন নিনের কাছে কিছু লিস্ট পাঠায় তাকে ওয়াইনের সাহায্যে কিছু ডিশ বানিয়ে খাওয়াতে। লুজিনের কথা মতোই নিন খুব সুন্দর সুন্দর ডিশ বানিয়ে লুজিনের জন্য পাঠিয়ে দেয়, যেটা খাওয়ার পর লুজিন তো এখন নিনের ফ্যানই হয়ে যায়। তাই এখন সে সেই ফিমেল শেফটার সাথে দেখা করেই ছাড়বে। পরে ম্যানেজার এসে নিনকে লুজিনের সাথে গিয়ে দেখা করতে বলে, বাট নিন মানা করে দেয়। তারপরেও ম্যানেজার ওকে আরো ফোর্স করায় নিন বুঝতেই পারছে না যে সে কি করবে। এদিকে লুজিন যখন সে ফিমেল শেফের জন্য ওয়েট করছিল তখন শেফের বদলে আসে মেংশন আর ট্রাম্পেট। নিন মেনশনকে জিজ্ঞাসা করে ফিমেল শেফটা আসেনি কেন। মেংশন তখন বলে মেয়েটা নাকি দেখতে খুব কুৎসিত, ওর ধারণা ওকে দেখলে তুমি আর ওর বানানো খাবার খাবে না। এটা শুনে লুজিন বলে, এটা শোনার পর তো ওকে দেখার ইচ্ছা আমার আরো দ্বিগুণ বেড়ে গেছে। তারপর ট্রাম্পের লুজিনের জন্য কিছু নিয়ে আসে, সেখানে এক গ্লাস পানি আর একটা মুরগির ডিম ছিল। এটা দেখে লুজিন ট্রাম্পেটকে বলে,
এটার মানে কি তোমরা এটাই বলতে চাচ্ছ যে ডিম টেস্টি লাগলে সেই ডিম কোন মুরগির পেরেছে তা জানা জরুরি নয়? এটা শুনে ট্রাম্পেট তো হাসতে হাসতে হ্যাঁ বলে। লুজিনের তো এবার তরই সইছে না সে ফিমেল শেফের সাথে দেখা করার, তাই সে সরাসরি কিচেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তখনই ট্রাম্পেট নিনকে কল করে ওকে ইনফর্ম করে যে লুজিন কিচেনের দিকেই যাচ্ছে তার সাথে দেখা করতে। এটা শুনে নিন তখনই কিচেন থেকে বেরিয়ে যেতে নেয়, বাট কিচেন থেকে বেরোতে সে দেখে লুজিন কিচেনের দিকে অলরেডি চলে এসেছে, তাই সে ওকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাড়াহুড়োর মধ্যে তখন তার স্কার্ফটা সেখানে পড়ে যায়। স্কার্ফটা লুজিন উঠায় আর ওর পিছু নেয়, কিন্তু এদিকে নিন তো তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে ওর মুখে মাস্ক লাগিয়ে লুজিনের পাশ ঘেঁষেই ওকে ওভারটেক করে চলে যায়। প্রথমে লুজিন তো ওকে নোটিস করে না, কিন্তু একটু পর সে দাঁড়িয়ে যায় আর পেছন থেকে নিনকে ডাক দিয়ে ওকে আটকায় আর ওর সামনে গিয়ে নিনকে ওর দিকে ঘুরতে বলে। নিন ওর দিকে ঘুরে। লুজিন তো তখন নিনকে তার গোয়েন্দা চোখ দিয়ে স্ক্যানিং করেই যাচ্ছিল। তারপর সে বলে, সরি, আমি যাকে খুঁজছিলাম আপনি সে নন। নিন তো বড় বাঁচান বেঁচে যায়, বাট লুজিন আবার ওকে পেছন থেকে ডাক দেয়। তবে এবার সে নিনের হাতে স্কার্ফটা ধরিয়ে দিয়ে বলে, হয়তো এটা আপনার থেকে পড়ে গিয়েছিল। এটা বলে লুজিন তার মতো করে চলে যায়। সে তখন স্মাইল করে, কারণ সে এটা বুঝতে পেরে গিয়েছিল যে এই মেয়েটা হলো সেই মেয়েটা যার সাথে তার ফায়ার অ্যালার্ম ইনসিডেন্টের দিন দেখা হয়েছিল সে স্টোর রুমে। পরের সিনে আমরা দেখি নিন কনফিউজড হয়ে বসে রয়েছে, এটা ভেবে যে লুজিন তাকে চিনে ফেলেছে কিনা। তখন ম্যানেজার লুজিনের অর্ডার নিয়ে আসে, যেখানে লুজিন পটেটো দিয়ে 10টা আইটেমের ডিশেস নিনকে বানিয়ে দিতে বলেছে। নিন এত খাবার বানানোর জন্য অন্য শেফের হেল্প নিতে চেয়েছিল, কিন্তু ম্যানেজার এতে মানা করে দেয়, যা দেখে নিন খুবই টেনশনে পড়ে যায়। তারপর সে খুব সুন্দরভাবে খাবার বানিয়ে লুজিনের জন্য পাঠিয়ে দেয়। লুজিন তো আবার ওর খাবার খেয়ে ওর ফ্যান হয়ে যায়। এখন ফিমেল শেফটি লুজিনের সাথে দেখা করতে চাইছে না, এই ক্ষোভে লুজিন নিনকে জ্বালানোর জন্য আরো ডিশ অর্ডার করে। নিন রান্না করতে করতে পুরো টায়ার্ড হয়ে যায়, তবুও সে ধৈর্য সহকারে লুজিনের জন্য খাবার বানায়। এদিকে লুজিন আর মেংশেন তো নিনের বানানো খাবার খেয়ে এনজয় করছিল। এত খাবার বানিয়ে নিন টায়ার্ড হয়ে যায়, তাই সে তখন কিচেনেই ঘুমিয়ে পড়ে। সকালে ম্যানেজার এসে নিনকে ঘুম থেকে উঠায় আর ওকে বলে ঘুম কাটানোর জন্য বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসতে। বাইরে লুজিন কারোর সাথে ফোনে কথা বলছিল। নিনও তখন বাইরে আসে, সেখানে হাওয়ায় ফুলানো ডলের সাথে সে খেলতে শুরু করে আর একটা ডল চুপসে পড়া দেখে সে ওটাকে ফুলাতে যায় আর এটা ফোলার পর লুজিনকে গিয়ে সোজা অ্যাটাক করে, যার ধাক্কায় লুজিন গিয়ে পড়ে পানিতে। এটা দেখে এখন তো নিনেরই হাওয়া বেরিয়ে গিয়েছে। তারপর সে আর তার ম্যানেজার গিয়ে লুজিনের অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চেয়ে আসে সে যা করেছে তার জন্য। পানিতে পড়ার কারণে লুজিনের জ্বর আর ঠান্ডাও লেগে গিয়েছে। তো মেনশন ওদেরকে বলে যে লুজিন এখন ঠিক আছে, তোমরা ফুলের বুকেটটা রেখে চলে যাও। এখানে মেনশন কিন্তু নিনকে চিনে ফেলেছিল যে এই মেয়েটি নিনের গাড়ি খারাপ করে দিয়েছিল, তাই সে ভেতরে এসে লুজিনকে বলে, জানি না ওই মেয়েটা আপনার কাছ থেকে কি চায়। যবে থেকে ও আপনার লাইফে এসেছে সেই থেকে আপনার লাইফের প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে। আচ্ছা, ও আপনার পিছনে এভাবে পড়ে আছে কেন? ও কি আপনাকে লাইক করে? লুজিন কিছুক্ষণ ভেবে বলে, আরে না না, ও মনে হয় আমার থেকে বদলা নিতে চায়। মেনশন বলে, হ্যাঁ ঠিক বলেছেন, হয়তো আপনাকে এতটাই লাইক করে যে আপনাকে জানে মেরে ফেলতে চায়। তারপর লুজিন রাতে খাওয়ার জন্য আবারও কোনো একটা ডিশ অর্ডার করে। সব শেফদের তাদের ডিউটি শেষ হয়ে যাওয়ায় যার যার বাসায় চলে যাচ্ছে। তখন ট্রাম্পেট লুজিনের অর্ডার নিয়ে আসে নিনের কাছে। ডিশের নামটা দেখে নিন বলে, ও কি নিজেও জানে এই খাবারের মানে কি? এই খাবার এমন সব উপাদান দিয়ে তৈরি করা হয় যেসব উপাদান প্রত্যেক লাভাররা পছন্দ করে থাকেন। আমি তো ওনার জন্য শুধু মাশরুম স্যুপ বানাবো। নিনের কথা শুনে ট্রাম্পেট বলে, তাহলে মনে হয় রুম নাম্বার 1123 এর গ্রেস তোমাকে লাইক করে। যা শুনে নিন ওর দিকে রাগি চোখে তাকায় আর ওকে ওর কাজে যেতে বলে। ট্রাম্পেট চলে যায়। নিন লুজিনের জন্য স্যুপ মেক করা শুরু করে। এদিকে লুজিন তার খাবারের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এখন খাবার আসতে দেরি হওয়ায় সে রিসেপশনে কল দিয়েও যখন কাউকে পায় না, তখন সে আর ওয়েট করতে না পেরে কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। সে ডাক দেয় যে এখানে কেউ আছে কিনা, আমার স্যুপটা এখন আসেনি কেন, কিন্তু কেউ কিছু সাড়া দেয় না। তখন লুজিন দেখলো চুলায় কিছু একটা রান্না হচ্ছে। সে বুঝে যায় যে এটা তার জন্যই রান্না করা হচ্ছে। খাবারটার থেকে খুব সুন্দর স্মেল আসছিল। লুজিন আর নিজের জিভকে কন্ট্রোলে রাখতে না পেরে স্যুপটা পুরোপুরি তৈরি না হতেই সেখান থেকে খেতে শুরু করে। সে একটা মাশরুম উঠেও খায় এন্ড ওটা খাওয়ার পর তার মাথা চক্কর দেয়। ততক্ষণে সেখানে নিনও চলে আসে আর লুজিনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? লুজিন নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে নিনের ওপরই পড়ে যায়। নিন ভয় পেয়ে লুজিনকে বলে, প্লিজ আমাকে কিছু করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার গাড়ির ক্ষতিপূরণের টাকা দিয়ে দিব। তখন লুজিন সেন্সলেস হয়ে নিচেই পড়ে যায়। নিন ভাবে লুজিন হয়তো তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তাই সে তার হাতটা ক্রিমিনালদের মতো উপরে তুলে নেয়। তখন সে পিছনে ফিরে দেখে স্যুপের বাটিটা খোলা।
নিন বুঝে যায় যে লুজিন এটা খেয়েছে। নিন চেষ্টা করে লুজিনকে বমিট করানোর, এটা পানি খাই হোক কিংবা থাপ্পড় মেরে। লুজিনের বমিট হওয়ার পর নিন লুজিনের মাথাটা নিজের কোলে শুয়ে দেয়। তখন হঠাৎ লুজিনের মুখ থেকে বাবল বের হওয়া শুরু করে, কারণ সে লুজিনকে যে পানিটা খাইয়েছিল সেটা সাবানের গোলা পানি ছিল। তো নিন এই বাবলস গুলো দিয়ে খেলতে শুরু করে। পরের সিনে দেখায় লুজিন তার বেডে শুয়ে কাল রাতে স্টোর রুমে সিসিটিভি ফুটেজের ভিডিও দেখছিল। আর এই ভিডিও সিকিউরিটি গ্রুপের কেউ একজন ভাইরাল করে দিয়েছিল এই সত্যটা জানতে যে কাল রাতে ওখানে কি ঘটেছিল। এখন তো লুজিনই লজ্জার মুখে পড়ে যায়, কারণ সে তার লোভকে না সামলাতে পেরে খাবার রান্না হওয়ার আগে খাওয়ার চেষ্টা করেছিল। তখন মেনশন ওকে বলে, আপনি টেনশন করবেন না, ডক্টর বলেছেন আপনি একদম ঠিক আছেন, কিন্তু কয়েকদিন আপনাকে হালকা খাবার খেতে হবে। আর কাল রাতের ইনসিডেন্টের কথা ভেবেও লজ্জা পাবেন না, আমি আপনাকে বাইরে থেকে অন্য কিছু এনে খাওয়াবো। তো চলুন আপনাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, এতে আপনার মনটাও ভালো হয়ে যাবে আর আপনি এসব কিছু ভুলেও যাবেন। তারপর লুজিন তার মুড ফ্রেশ করতে বাইরে বের হয়। তখন সে দেখে হোটেলের ম্যানেজার তার পুরো টিম নিয়ে লুজিনের রুমের সামনে দাঁড়িয়ে আছে ওকে সরি বলার জন্য। এখন ওদের দেখে লুজিন তো লজ্জায় আবার রুমের ভেতরে ঢোকার চেষ্টা করে, বাট গেটের কার্ড তো ভেতরে সে রেখে এসেছে, তাই মুখ লুকানোর জন্য সে ভেতরেও ঢুকতে পারছে না। তারপর সবার মধ্যে থেকে নিন সামনে আসে, সে লুজিনের কাছে ক্ষমা চায়। নিন তখন ওকে দেখে আরো এম্বারাসমেন্টের ঠেলায় ওকে বলে, তোমার হাতের রান্না আমি আর কখনো খেতে চাইবো না। এ বলে সে ভুলে আবার রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু ওই একই কাণ্ড। তারপর ম্যানেজার নিনকে লুজিনের দরজার কার্ডটা দেয়, যা দিয়ে নিন নিজে গিয়ে দরজাটা খুলে। আর দরজাটা খুলতে লুজিন ভেতরে ঢুকে দরজা অফ করে দেয়। এখানকার সিনগুলো খুবই ফানি ছিল। তারপর ম্যানেজার নিনকে ডেকে বলে যে সে নিনকে জব থেকে ফায়ার করে দিয়েছে, কারণ এখন যেহেতু লুজিন বলেছে যে সে নিনের হাতের রান্না খাবে না, আর এমনিতে ওদের ধারণা নিন লুজিনকে বিষ জাতীয় খাবার দিয়েছে, তাই সে নিনকে এই জব থেকে ফায়ার করে দেয়। নিন তখন বলে ওটা ওরকম হয়েছে কারণ রান্নাটা তখনও কমপ্লিট হয়নি, আর লুজিন নিজে এসে খাবারটা খেয়েছে, আমি ওনাকে তখন সার্ভও করিনি। কিন্তু ম্যানেজার তোর কোনো কথাই শোনে না। অন্যদিকে দেখায় লুজিন অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছে, কিন্তু তার কাছে কোনো খাবারের টেস্টই ভালো লাগে না। সে ভাবে নিনের হাতের রান্না খেতে খেতে হয়তো তার টেস্ট আপগ্রেড হয়ে গিয়েছে। এদিকে নিন অন্য জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছিল, বাট কোনো হোটেল থেকে তাকে কল করছে না। তখন হঠাৎ একটা কল আসে তার ফোনে, সে ভাবে এবার হয়তো চাকরির জন্য তাকে কল করেছে, তাই সে ফোনটা তুলে তার ডিটেলস বলা শুরু করে। কিন্তু এটা তো মেনশন কল করেছিল যে তার কাছে লুজিনের গাড়ি কম্পেনসেশনের জন্য কল করেছিল, আর আজকের মধ্যে নিনকে টাকাটা পে করতে হবে। সে বলে এটা নিন তো আজ দিতে পারবে না, তাই মেনশন বলে তাহলে তোমার সাথে কোর্টে দেখা হচ্ছে। এটা শুনে নিন তো টেনশনে পড়ে যায়, তাই সে কান্না করার অ্যাক্টিং করতে থাকে। পরের সিনে দেখায় জাউরি রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য ওয়েট করছিল। তখন সেখানে মেনশন আসে আর ওকে রাইড অফার করে। তো জাউরি রাজি হয়ে যায়। তখন জাউরিকে নিন একটা ভয়েস নোট পাঠায়, সেখানে সে বলে আমি কম্পেনসেশনের টাকা ধার গ্র্যান্ডপার কাছে চাইতে যাচ্ছি, যদি ওখান থেকে না ফিরে আসি তাহলে ভেবে নিস আমি জেলের মধ্যে চলে গিয়েছি। এসব কথা পাশে বসে থাকা মেংশেন শুনে ফেলে। সে জেনে যায় যে জাউরি নিনের ফ্রেন্ড, আর জাউরিও জেনে যায় যে মেংশেনের বস হলো লুজিন। এদিকে নিন তার গ্র্যান্ডপার কাছে কিছু টাকা ধার চায়, বাট গ্র্যান্ডপা ওকে টাকা ধার দিবে না বলে দেয়। তখন নিন তার গ্র্যান্ডপাকে অনেক রিকোয়েস্ট করে। তো নাতনির এমন আবদার শুনে সে নিনকে শর্ত দেয় যে যতদিন না তুমি নতুন জব পেয়ে যাচ্ছ ততদিন তুমি আমার রেস্টুরেন্টে কাজ করবে। যেটা শুনে নিন রাজি হয়ে যায় অ্যান্ড সে বলে প্রতিদিনের টাকা তাকে প্রতিদিনই দিয়ে দিতে। এতে গ্র্যান্ডপা রাজি হয়ে যায়। এদিকে লুজিন হোটেলে এসে মেংশেনকে বলে তার খিদে পেয়েছে, তাই মেংশেন চলে যায় লুজিনের জন্য খাবার অর্ডার করতে। কিন্তু যেতে যেতে তার মনে পড়ে নিন তো এই হোটেলে নেই। এই কথাটা সে যখন লুজিনকে বলে তখন লুজিনের কারণ জিজ্ঞাসা করে। মেংশেন বলে নিন আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, তাই ম্যানেজার নিনকে ওর চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শুনে লুজিন কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ ঠিকই করেছে, এটা ওই মেয়েটা ডিজার্ভ করে। তারপর মেংশেন লুজিনকে নিয়ে বের হয় ওকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু কোনো রেস্টুরেন্টে খাওয়াই লুজিনের পছন্দ হয় না। এখন ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত লুজিন গ্র্যান্ডপার রেস্টুরেন্টেই পৌঁছে যায়, যেখানে নিন এখন রয়েছে। এদিকে দেখায় নিন গ্র্যান্ডপার অ্যাবসেন্সে লুকিয়ে লুকিয়ে ওনার কিচেনে রান্না করছিল, কারণ গ্র্যান্ডপা নিনকে তার রান্নাঘরে ঢুকতে দেয় না। তো সে নিনকে রান্নাঘর থেকে যেতে বলে, আর সে নিনের বানানো খাবারটা ফেলেই দিতে যাবে তখনই লুজিন এসে ওনাকে খাবারটা ফেলে দিতে আটকায়, অ্যান্ড সেই খাবারটাই লুজিনের সামনে দেয়া হয়। তখন সেখানে নিন চলে আসে
আর লুজিনের কাছ থেকে চপস্টিকটা নিয়ে ওকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার মুখটাও অব্দি দেখতে চাও না, এখন দেখছি তুমি আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছো। লুজিন তখন বলে, আমি থোড়ি না জানতাম এটা তোমার জায়গা। তখন গ্র্যান্ডপা এসে নিনকে বকে কাস্টমার সাথে এভাবে কথা বলার জন্য। তো এতে নিন লুজিনকে চপস্টিকটা ফিরিয়ে দেয়, বাট ওর বানানো খাবারটা সে নিয়ে যেতে নেয়। তখন লুজিন খাবারটা নিনের কাছ থেকে ছিনিয়ে ওর কাছে রেখে দেয়। তারপর সেখানে কোনো একটা কাস্টমারের সাথে নিনের বিল নিয়ে ঝামেলা বেঁধে যায়। এত কিছুর পরও লুজিন সবকিছু ইগনোর করে নিজের খাওয়ায় মনোযোগ দিচ্ছিল। কিন্তু নিনের মাধ্যমে তখন কাস্টমারের দিকে একটা ওয়াইনের বোতল ছুঁড়ে দিতেই লুজিন সে খাবারটা মুখে তোলার আগে ওয়াইনের বোতলটা লুজিনের মাথায় গিয়ে লাগে। ব্যাস, এবার তো নিনের মৃত্যু পাক্কা। তাই সে ব্যবসা গুছিয়ে নিজেকে লুট করে দিতে যাচ্ছে, মানে এখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে সে। কারণ তার ছুঁড়ে মারা ওয়াইনের বোতলটা লুজিনের মাথায় লাগায় লুজিন এখন হসপিটালে রয়েছে। নিন পালিয়ে যাওয়ার আগে মেনশন এসে ওকে ধরে নেয়। এদিকে হসপিটালের ডক্টর লুজিনকে বলে যে তার তেমন কিছু হয়নি, শুধু একটা স্ক্র্যাচ হয়েছে। আর লুজিন এই জন্যই অজ্ঞান হয়ে গিয়েছিল কারণ লুজিন অনেকক্ষণ ধরে খালি পেটে ছিল। এটা বলে ডক্টর কেবিন থেকে চলে যায়। তখন মেনশন নিনকে নিয়ে লুজিনের কাছে আসে। লুজিন মেনশনকে তার ফোন বের করে নিনকে বলতে বলে যে হসপিটালে যা বিল এসেছে সব নিনকে পে করতে হবে। অ্যান্ড বিল এসেছে 1,30,000 ইউয়ান। যার শুনে নিন বলে, আমি মাত্রই শুনলাম ডক্টর বলেছে যে তোমার তেমন কিছু হয়নি, তাহলে এত টাকা কেন? আমি এই টাকা দিব না, সো তুমি ব্ল্যাকমেল করা বন্ধ করো। লুজিন শান্তভাবে বলে, তোমার সাথে কথা বলার মতো শক্তি আমার এখন নেই, তাই আমার লয়ারই তোমার সাথে কথা বলবে। এটা শুনে নিন তো ভয় পেয়ে যায় আর বলে, না না আমি টাকাগুলো দিব, কিন্তু সেটা ইনস্টলমেন্টে। মেনশন বলে, আমার কাছে তোমার এই ইনস্টলমেন্টের টাকা দেওয়ার বদলে অন্য একটা পথও খোলা আছে। নিন তখন ভয় পেয়ে বলে, না না আমি আমার কিডনি বেচতে পারবো না। মেনশন বলে, তোমার কিডনি আমাদের কোনো প্রয়োজন নেই। মেনশন একটা এগ্রিমেন্ট পেপার নিনের দিকে এগিয়ে দিয়ে বলে, যতদিন না লুজিনের টাকা তোমার দেওয়া পরিশোধ হচ্ছে ততদিন তুমি লুজিনের জন্য খাবার বানিয়ে ওকে খাওয়াবে। এটা শুনে নিন আর কোনো উপায় না পেয়ে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। পরের সিনে আমরা দেখি নিন তার গ্র্যান্ডপা রেস্টুরেন্ট থেকে কিছু মাছ চুরি করে লুজিনের জন্য খুব সুন্দর খাবার বানায়। আর অন্যদিকে লুজিনা চলে এসেছে নিনের বাড়ির সামনে। নিনের বাড়িতে আসতে লুজিনের অনেক সাত সাগর 13 নদী পার হয়ে আসতে হয়েছে, কারণ সে কখনো এরকম মিডল ক্লাস সোসাইটিতে আসেনি। এই জায়গার সিনগুলো খুবই ফানি ছিল। তো সে কোনোভাবে নিনের বাড়ির সামনে পৌঁছায়। নিন লুজিনকে একটা ওয়েটারের মতো ওয়েলকাম করে। সে লুজিনের খাবার সার্ভ করে। এদিকে মেনশন জাউডিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে ওর সাথে লাঞ্চ করার জন্য। মেনশন তো প্রাণপণ দিয়ে চেষ্টা করছে জাউডিকে পটানোর, কিন্তু জাউডি মেনশনের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না, কারণ সে জানে মেনশন লুজিনের সামান্য একটা ড্রাইভার। অন্যদিকে লুজিনের খাওয়া দাওয়া শেষে নিন লুজিনের সামনে খাবারের বিল সাইন করাতে নিয়ে আসে। মোট বিল আসে 2600 ইউয়ান, যা দেখে লুজিন তো অবাক, এত এক্সপেন্সিভ খাবার ছিল এগুলো। নিন বলে, খাবারের বিল তো শুধু 500 ইউয়ানই হয়েছিল, বাদ বাকি চার্জগুলো সার্ভিস দেওয়ার জন্য। তো লুজিন আর কিছু না বলে বিল পেপারে সাইন করে দিয়ে চলে যায়। পরে আমরা দেখি নিন তার আঙ্কেল আর জাউডির সাথে বসে বসে হাসছে, কারণ এই সব কিছু তাদেরই প্ল্যান ছিল। পরের দিন লুজিন আবারও আসে নিনের বাড়িতে, তবে এবার সে তার সাথে করে মেংশনকেও নিয়ে এসেছে। মেংশন লুজিনকে ওয়াইন সার্ভ করে দেয়, যা দেখে নিনের খুব রাগ ওঠে, কারণ সে লুজিনের কাছ থেকে সার্ভিসের জন্য এক্সট্রা চার্জগুলো নিতে পারবে না। যেমন নিন তেমন লুজিন। তো নিন তার আঙ্কেলের কাছে যায় আরো ভালো আইডিয়া নিতে, কারণ লুজিন তার সব প্ল্যানে পানি ঢেলে দিচ্ছে। পরের দিন লুজিন যখন নিনের বাড়িতে খাবার খেতে আসে তখন নিন ওর সামনে নিয়েও লুকে আসে। লুজিন তখন ওর দিকে এক নজরে তাকিয়েছিল, কারণ নিনকে তখন খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর নিন বলে, আজকে মোট বিল হবে 3880 ইউয়ান, যার মধ্যে 2000 ইউয়ান এই ডিজার্টের দাম, যেটা আমি নিজ হাতে বানিয়েছি। লুজিনের সব কথাতে মেনে যায় আর খেতে শুরু করে। নিন তখন লুজিনের একটু ক্লোজে গিয়ে ওকে জিজ্ঞাসা করে, এই ডিজার্টটা কি এত দামের যোগ্য? তুমি কি এটা টেস্ট করতে চাও? তারপরও নিন এত ক্লোজে আসে লুজিন একটু নার্ভাস হয়ে যায় আর ওকে বলে দেয়। তারপর নিন ওকে বিলের পেপারে সাইন করতে বলে। নিন এখানে তার ড্রেস আর চুলের টাকাটাও অ্যাড করেছে। তবুও লুজিন সবকিছুতে সাইন করে দিয়ে যখনই ডিজার্টটা খেতে যাবে তখনই নিন প্লেটটা উঠিয়ে নিয়ে বলে, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটা খেতে ভালো লাগবে না। এটা বলে সে চলে যায় আর লুজিন বেচারা বোকার মতো তাকিয়ে থাকে। লুজিন এসব কথা মেনশনকে এসে বলে। সব শুনে মেনশন বলে, এসব তো মেয়েটার একটা ট্রাপ, ও তো আপনাকে সিরিয়াস করে সব রেন্ট তাড়াতাড়ি পে করতে চাচ্ছে। লুজিন তখন বলে, এত সহজ না লুজিনকে সিরিয়াস করা। তারপর মেনশন লুজিনকে কিছু আইডিয়া দেয় যাতে নিন এসব করতে না পারে। তাই পরের দিন লুজিন যখন নিনের বাড়িতে খেতে যায় তখন সে একটা গোলাপের ফুলের তোড়া নিয়ে যায়, যা দেখে নিনকে খুব হ্যাপি দেখাচ্ছিল। সে লুজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে আমার এখন ফুল লাগবে? পরে নিন লুজিনের আনা ফুলের পাপড়ি নিয়ে একটা ডিশ রান্না করতে শুরু করে দেয়, যা দেখে লুজিন তো অবাক। এখন যেহেতু তার প্ল্যান এ ফ্লপ হয়ে গিয়েছে তাই সে প্ল্যান বি শুরু করে। সে নিনের সামনে কিচেনে একটা বই নিয়ে বসে যায়, যা দেখে নিন তো লুজিনের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল।
লুজিন যখন ওর দিকে তাকিয়ে এভাবে একটা স্মাইল দেয় তখন নিন তার হুঁশের মধ্যে ফিরে আসে। এই সিনটা দেখে আমি খুব এসেছি। তো নিন ওকে বলে অতিথিরা কিচেনে অ্যালাউড নয়। লুজিন বলে আমি তো এটাই দেখতেই বসেছি যে তুমি আমার খাবারে বিষ টিষ মিশিয়ে দিচ্ছ না তো। নিন তখন শুকনো মরিচের পোড়া লাগিয়ে ধোঁয়া সৃষ্টি করে, যার ধোঁয়াতে লুজিন কাশতে কাশতে কিচেন থেকে চলে যায়। পরের সিনে দেখায় নিন লুজিনকে খাবার সার্ভ করে। তারপর সে লুজিনের সামনে একটা সুইট ডিশ খাচ্ছিল, যেটার দিকে লুজিন এক মনে তাকিয়েছিল কারণ তারও খাবারটা খেতে ইচ্ছে করছিল। নিন ওকে খাবারটা অফার করে, বাট লুজিন তার মান সম্মানটা বাঁচিয়ে রাখতে বলে যে সে খাবে না। পরে যখন নিন ওর সামনে বসে খাবারটা খেতে খেতে বলে এটা আমি নিজ হাতে বানিয়েছি, তখন লুজিন সব ভুলে খাবারটা নিনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। তারপর নিন বলে তোমার মুখে চিনি লেগে আছে, এই বলে সে লুজিনের মুখটা পরিষ্কার করে দিতে যায়। এতে লুজিন সিডিউসড হয়ে যায়। কিছুক্ষণ পর মেনশনের কথা লুজিনের মনে পড়ে, সে নিনের থেকে দূরে সরে আর তারপর সেও নিনকে বলে তোমার চুলেও সুগার লেগে আছে, দাঁড়াও আমি ক্লিন করে দিচ্ছি। এ বলে সে নিনের চুল পরিষ্কার করতে যায়। লুজিনকে নিজের এত ক্লোজে দেখে নিন নার্ভাস হয়ে যায়, তাই সে থালা বাসন ধুতে হবে এই বাহানা দিয়ে সেখান থেকে ভেগে যায়। নিন যাওয়ার পর লুজিন স্মাইল করে কারণ তার এই ট্রিক্সটা কাজে লেগেছে অ্যান্ড সে এই সুযোগে আজকের বিলটা পে না করে সেখান থেকে চলে যায়। পরের দিনও লুজিন ঠিক একই কাজ করে, যার জন্য নিন খুব নার্ভাস হয়ে যায় আর আজকেও লুজিন বিল পে না করে সেখান থেকে চলে যায়। এভাবে দিনগুলো কাটছিল। দিন বাড়ার সাথে সাথে লুজিন আর নিনের ঘনিষ্ঠতা আরো বেড়ে যাচ্ছিল, সাথে লুজিনের কাছে নিনের ঋণটাও বেড়ে যাচ্ছিল কারণ কখনো সে লুজিনের এটা খারাপ করে দেয় তো কখনো লুজিনের কোট। একদিন লুজিন যখন নিনের বাড়ি আসে তখন সে দেখলো নিনের বাড়ির ডোর বেলটা বাজছে না আর কারেন্টও তখন চলে গিয়েছিল। নিন বলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখনই আসছি। লুজিন ওকে আটকে বলে আমিও তোমার সাথে আসছি কারণ এখানে অনেক অন্ধকার আর যেতে যেতে অন্ধকারে তুমি যদি কোথাও পড়ে গেলে তো। নিন বলে না না কিচ্ছু হবে না। এটা বলে সে সামনে এগোতে যায় বাট তার জুতোর উপর লুজিনের পায়ে পাড়া লাগায় নিন পড়ে যেতে নেয় আর লুজিন ওকে ধরে ফেলে আর ওকে বলে দেখলে তুমি পড়ে যেতে নিচ্ছিলে। এরপর সিনে আমরা দেখি নিন লুজিনের কথা ভেবে স্মাইল করছিল কারণ সে এখন লুজিনকে লাইক করা শুরু করেছে। পরের দিন নিন বাজারে যায় লুজিনের খাবার রান্না করার জন্য কিছু সবজি কিনতে। তখন তার কাছে জব ইন্টারভিউ এর জন্য কল আসে, কিন্তু নিন সেই জবটা রিজেক্ট করে দেয় কারণ তাকে তো লুজিনকে খাবার বানিয়ে খাওয়াতে হবে, এটা তার প্রতিদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে। লুজিনও এখন এক এক করে অনেক জিনিস নিনের বাড়িতে আনা শুরু করে। সে তো অনেক ফার্নিচার দিয়ে নিনের ড্রয়িং রুমের লুকটা বদলেই দেয়। সে রুমের জন্য একটা ঝাড়বাতিও কিনে আনে কারণ সেখানকার লাইটটা খারাপ হয়ে গিয়েছে। নিন এসব দেখে বলে তোমার মাথাটা কি কাজ করা বন্ধ করে দিয়েছে? এই ঝাড়বাতির মধ্যে 10টা লাইট লাগানো আছে, তুমি জানো কত বিল উঠবে এটার? তারপর একদিন আঙ্কেল নিনের বাড়ি আসে আর ওকে বলে আমি একটা নিউ প্রজেক্ট পেয়েছি আর তোমাকে সেই প্রজেক্টের মডেল হতে হবে। তখন নিন বলে তার কাছে টাইম নেই কারণ লুজিনের জন্য খাবার বানিয়ে সে এক্সট্রা টাইম পায় না। কিন্তু তারপর আঙ্কেল ওকে মানানোর চেষ্টা করে আর ড্রয়িং রুমের নিউ লুক দেখে রুমের এটা ওটা জিনিস টাচ করতে থাকে। নিন আঙ্কেলকে জিনিসগুলো টাচ করতে বারণ করে কারণ এইসব লুজিনের জিনিস ছিল। তারপর আঙ্কেল ওকে জিজ্ঞাসা করে তোমরা কি কাপল হয়ে গিয়েছো? নিনের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন আঙ্কেল বলে ঠিক আছে তাহলে আমিও এখান থেকে এক পাও নড়বো না। একটু পর লুজিন আসে। আঙ্কেল ওকে বলে তোমাকে দেখে যতদূর মনে হচ্ছে তুমিই লুজিন। লুজিন বলে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমি লুজিন, কিন্তু আপনি কে? আঙ্কেল বলে আমি একজন ডিজাইনার আর নিনের আঙ্কেল। তারপর নিন ওদেরকে খেতে দেয়। আঙ্কেল তো খাবার পেতে খাওয়া শুরু করে দেয়, কিন্তু লুজিন খায় না কারণ সে নিনের আসার ওয়েট করছিল, যা দেখে আঙ্কেলও খাওয়াটা বন্ধ করে। এরপর বাড়িতে ওয়াটার সাপ্লাইয়ের লোক আসে পানি দিতে। আঙ্কেল পানির বিলটা দেওয়ার জন্য কার্ড খুঁজতে থাকে কিন্তু সে খুঁজে পায় না। তখন লুজিন এসে এক চান্সে সেই কার্ডটা দিয়ে পানির বিল পরিশোধ করে পানির ক্যানটা ভেতরে নিয়ে আসে। আঙ্কেল তো অবাক। লুজিন নিনের বাড়িতে আনাচে কানাচেতে কি আছে সব জানে। খাওয়া দাওয়া শেষে আঙ্কেল বাইরে এসে জাউরিকে কল করে সব বলে আর বলে ওরা তো খাওয়ার সময় শুধু নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছিল, আমাকে পাত্তাই দিচ্ছিল না, মনে হচ্ছে ওদের মধ্যে কোনো চক্কর চলছে। অন্যদিকে নিন বাড়ি এসে দেখে লুজিন সোফাতে ঘুমিয়ে পড়েছে, তাই সে ঘুমন্ত লুজিনের ফটো ক্লিক করা শুরু করে। যখন সে লুজিনের একটু ক্লোজে গিয়ে ওর সাথে ফটো ক্লিক করতে যায় তখনই লুজিনের হাতের ঢাকায় ভুলবশত নিন ওর উপর পড়ে যায় আর এভাবে ওদের ফার্স্ট কিস হয়ে যায়। ওরা দুজনেই ব্যাপারটা নিয়ে এম্বারেসড ফিল করে। লুজিন নিনকে সরি বলে অ্যান্ড বলে আমি এখানে ভুলে ঘুমিয়ে পড়েছিলাম। নিন বলে আমি তোমাকে ঘুমোতে দেখে ব্ল্যাঙ্কেট দিতে এসেছিলাম, আর টেনশন করো না, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরপর লুজিন কোনো মতে সেখান থেকে চলে যায়।
কারণ এইখানে নিনের সামনে থাকতে তার লজ্জা লাগছে এখন। এখানকার সিনগুলো খুবই ফানি ছিল। লুজিন যাওয়ার পর নিন তো লুজিনের ব্যাপারে ভেবে ভেবে হেসেই যাচ্ছিল, আর এদিকে লুজিনও নিনের কথাই ভাবছিল। পরের দিন এন্ট্রি হয় লুজিনের ফিমেল সেক্রেটারি লিম্যানের। সে অনেক বছর ধরে লুজিনের সাথে কাজ করে আসছে, আর সে লুজিনকে লাইকও করে, তবে সে এখন পর্যন্ত এই কথাটা লুজিনের সামনে প্রকাশ করতে পারেনি। তো সে লুজিনের সাথে দেখা করতে সুইজারল্যান্ড থেকে সোজা এ দেশে চলে এসেছে। লুজিন তার ফোন তুলছিল না বলে সে হোটেলে চলে আসে। মেংশেন তাকে জানায় যে লুজিন তার কিছু কাজে বাইরে গেছে। তখন লিমেনের সামনে নিনের বিলের রিসিপ্টটা পড়ে, যা দেখে মেংশেন সেটাকে লুকিয়ে ফেলতে চেয়েছিল। লিমেন সেটা ঠিকই দেখে নেয়। এরপর সে একটা ব্রেসলেট দেখতে দেখতে স্মাইল করে আর কিছু অতীতের কথা স্মরণ করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুজিনের একটা গার্লফ্রেন্ড ছিল। সে লুজিনের উপর এই জন্যই সবসময় রেগে থাকতো, কারণ লুজিন তাকে সময় না দিয়ে সারাক্ষণ তার কাজ নিয়ে পড়ে থাকতো। তাই সেই দিন তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলে, আজকে তোমাকে ডিসাইড করতে হবে, তোমার জন্য তোমার গার্লফ্রেন্ড আগে নাকি তোমার সেক্রেটারি। লুজিন তখন জবাব দেয়, গার্লফ্রেন্ড তো জীবনে বহুত পাবো, কিন্তু এরকম সেক্রেটারি আমি আর পাবো না। ব্যাস, এই কথার ভিত্তিতে তার আর তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। এসব কথা মনে করে লুমেন বলে, আমি আশা করি তোমার চয়েস অ্যান্ড টেস্ট আগের মতোই আছে। এর মধ্যে লুজিন নিনের দেওয়া ক্যান্ডি নিয়ে সেখানে চলে আসে, আর লিমেনকে দেখে অবাক হয়ে যায়। লিমেন ওকে জিজ্ঞাসা করে, তোমার এখানে কতদিন থাকার ইচ্ছা আছে? লুজিন বলে, আমি এখানকার হোটেল তো কিনে নিয়েছি, কিন্তু আমি ঠিকঠাক একজন ম্যানেজার পাচ্ছি না। লিমেন বলে, আমি ম্যানেজার ঠিক করে নিয়েছি, আর তার ইন্টারভিউ কাল রয়েছে, তাই তোমাকে আমার সাথে সুইজারল্যান্ড যেতে হবে, আর আজকে রাতেই আমাদের ফ্লাইট। লুজিন বলে, তুমি আমাকে না জানিয়ে এত কিছু ঠিক করে নিয়েছো? লিমেন বলে যে সে তাকে অনেকবার কল করেছে, কিন্তু লুজিনই কল ধরেনি। এটা শুনে লুজিন ফোন চেক করতে থাকে। নিনকে ছেড়ে চলে যেতে হবে এটা ভেবেই লুজিনের মন খারাপ হয়ে যায়। ওর মন খারাপ দেখে লিমেন বলে, আমাদের বিজনেস ট্রিপে এসে আমাদের এখানে অনেক ফ্রেন্ড হয়ে যায়, তবে এইগুলোকে মনে ধরে বসে থাকলে হবে না, কারণ তুমি এখানে বিলং করো না। তাই তোমার সব ইমোশন ভুলে সুইজারল্যান্ডে যে নিজের পজিশন আদায় করে নাও। এটা বলে সে ডিনারের জন্য চলে যায়। তারপর নিন লুজিনকে ভয়েস মেসেজ পাঠিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আজ কখন আসছো। সাথে সে আরো কথা বলতে থাকে, যা শুনে লুজিন স্মাইল করে, কিন্তু পরে সুইজারল্যান্ডে যাওয়ার কথা চিন্তা করে সে মন খারাপ করে নিনকে এই ভয়েস মেসেজটা পাঠায় যে আজ তোমাকে আমি ডিনারের জন্য বাইরে নিয়ে যাব। যা শুনে নিন তো খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কারণ সে মনে করে লুজিন তাকে আজ হয়তো ডেটে নিয়ে যাবে। রাতে ওদেরকে ডিনারের টেবিলে দেখানো হয়। নিন লুজিনের জন্য আজ নিজ হাতে কিছু একটা বানিয়ে এনেছে। লুজিন খাবারটা খেতে হেজিটেট ফিল করছিল। এটা দেখে নিন বলে, চিন্তা করো না, এটার জন্য তোমাকে কোনো চার্জ দিতে হবে না। এটা শুনে লুজিন খাবারটা খেতে শুরু করে। তারপর লুজিন খুব কষ্টে নিনকে বলে, আজকের পর থেকে আমার জন্য তোমার আর খাবার বানাতে হবে না, আর তোমার কম্পেনসেশন দেওয়া কমপ্লিট হয়েছে। নিন তখনও বলে, ব্যাপার না, তুমি আমার বাড়িতে ফ্রিতে খাবার খেতে আসতে পারো। লুজিন তখন বলে, ওই দিনের এগ্রিমেন্টে একটা মজা ছিল, আর আমি আজ রাতের ফ্লাইটে সুইজারল্যান্ডে চলে যাচ্ছি। আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না। এটা শুনে নিন খুব আপসেট হয়ে যায়, কারণ সে এক মুহূর্তের জন্য আশা করে নিয়েছিল যে লুজিন আজ বোধহয় তাকে প্রপোজ করবে, কিন্তু তা তো আর হয় না। তাই সে লুজিনকে সেফ জার্নি উইশ করে আর একটা বাই দিয়ে সেখান থেকে উঠে চলে আসে। সেই দিনের পর থেকে নিন সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকে, সারাক্ষণ লুজিনের কথাই স্মরণ করে। পরে আবার নিজেকে এটা বলে বোঝায় যে সে লুজিনকে ভালোবাসেনি। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সে যখন সন্ধ্যায় বাসায় ফিরে, তখন একটা কলার ছোলার উপর পা রাখায় তার পা পিছলে সে পড়ে যায়। কারণ লুজিনের দেওয়া সে লাইটটা আজ কাজ না করে, সারা ঘর অন্ধকার রয়েছে। পিছলে পড়ে যাওয়ায় তার পায়ের ফ্র্যাকচার হয়ে যায়। তার এই লাভ স্টোরির মজা তার আঙ্কেল আর জাউরি নিতে থাকে। জাউরি বলে, আমি আগেই বলেছিলাম ভালোবাসা খুব কষ্টদায়ক। অন্যদিকে লুজিন আর লিমেন একটু আগে লুজিনের নিউ হোটেলের ম্যানেজারের ইন্টারভিউ নিয়ে বের হলো, আর ম্যানেজারের নাম চ্যাং। চ্যাং আর লিমেন ক্লাসমেট থাকায় লুজিন লিমেনকে বলে বাকিটা সামলে নিতে। লুজিন এখন নিনকে খুব মিস করে, সাথে নিনের হাতে বানানো খাবারগুলোকে সে খুব মিস করে। এদিকে নিন তার ফ্রেন্ড জাউরির সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। জাউরি নিনকে বলে, তোমার পায়ে চোট, ডক্টর বলেছে তোমাকে কয়েকদিন বেড রেস্টে থাকতে, আর তুমি এখনই ঘোরাফেরা শুরু করে দিয়েছো। নিন বলে, আমার ঘরে বসে থাকতে বোর ফিল হচ্ছিল। জাউরির কিছু কাজ থাকায় সে নিনকে সেখানে বসিয়ে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পর নিনের ছোটবেলার ফ্রেন্ড চ্যাং আসে, যাকে দেখে নিন তার ছোটবেলার অতীতে ডুব দেয়। সেদিন নিনের গ্র্যান্ডপা নিনকে বকছিলেন, কারণ সে গ্র্যান্ডপাকে না বলে রান্না করার চেষ্টা করছিল। গ্র্যান্ডপার বকা খেয়ে নিন কাঁদতে কাঁদতে বাইরে দৌড়ে আসে, আর চ্যাং তখন তাকে সান্ত্বনা দেয় আর ওকে ও সাথে করে বাড়ি নিয়ে আসে।
নিন তখন চ্যাংকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আমি বড় হয়ে গেলে তুমিও গ্র্যান্ডপার মতো আমার উপর বিরক্ত হয়ে যাবে না তো? চ্যাং তখন না বলে। এরপর চ্যাংকে তার পড়াশোনার জন্য বিদেশে চলে যেতে হয়েছিল, তবে হোটেল ম্যানেজমেন্টের ব্যাপারে তার বেশ জ্ঞান রয়েছে। পরের সিনে দেখায় জাউডি মেংশেনের সাথে ফোনে কথা বলছে। জাউডি শুধু নিনের ব্যাপারে কথা বলে গেলেও মেংশেন তো অন্য ধান্দায় রয়েছে, সে অনবরত জাউডিকে পটানোর চেষ্টা করছে। তারপর সিনে দেখায় মেংশেন লুজিনের সামনে বসে আছে। এখানে সে লুজিনকে কথা বলতে বলতে ওকে এটা বলে দেয় যে নিন হসপিটালে ছিল, কারণ সিঁড়ি থেকে পড়ে ওর পায়ের ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এটা শুনে লুজি নিনের জন্য টেনশন করতে থাকে, তাই সে তখনই বেরিয়ে পড়ে নিনের কাছে যাওয়ার জন্য। এখন এখান থেকে নিনের বাড়ি মানে সুহাই যাওয়ার জন্য তার ফ্লাইট তো বুক করতে হবে, বাট নিনের ভাগ্যটা এতটাই খারাপ যে টাইফুন হওয়ার জন্য সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সে রেলওয়ে স্টেশনে যায় ট্রেন দিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই টাইমে কোনো ট্রেন অ্যাভেলেবেল ছিল না, যার জন্য লুজিনকে বাধ্য হয়ে ট্যাক্সিতে উঠতে হয় সুহাই যাওয়ার জন্য, নিনের কাছে পৌঁছানোর জন্য। যেটা জানার পর মেংশেন তো অবাক হয়ে যায়। সে বলে, ট্যাক্সি করে আপনার ওখানে যেতে 10 ঘন্টা লেগে যাবে। কিন্তু লুজিনের তো এত কিছু যায় আসে না, সে কোনো মতে নিনের কাছে পৌঁছাতে পারলে হয়, ব্যাস। সে মেংশেনকে বলে, ওদিকে সব কাজ সামলে নিও। যেতে যেতে ট্যাক্সি ড্রাইভার আরো কয়েকজন প্যাসেঞ্জার গাড়িতে তুলে নেয়, যেটার জন্য লুজিন খুবই বিরক্ত ফিল করে, কারণ সে সবসময় একাই যাতায়াত করেছে তার গাড়িতে। তো যাই হোক, নিনের কাছে পৌঁছানোর জন্য লুজিন বেচারাকে এখন কি সহ্য করতে হচ্ছে। এদিকে চ্যাং আর নিনকে একসাথে বসে কথা বলতে দেখা যায়। এখানে চ্যাং বলে যে সে আগে অ্যাব্রোডে হোটেল ম্যানেজমেন্টেরও কাজ করত, কিন্তু সে এখন এখানে চলে এসেছে এখানকার কোনো একটা হোটেলে, সে ম্যানেজার কাজ পেয়েছে। তারপর চ্যাং নিনকে বলে, চলো তোমাকে আমি তোমার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসছি। অন্যদিকে লুজিনের ট্যাক্সিতে ড্রাইভার একটা লেডি প্যাসেঞ্জার তোলে, যার বকবকানিতে লুজিনের কানের 12টা বাজে অবস্থা। মহিলাটি এত রাতে একটা ট্যাক্সি পেয়ে ড্রাইভারকে একটা থ্যাংক ইউ দেয়, কারণ সে এত রাতে কোনো ট্যাক্সি পাচ্ছিল না। ড্রাইভার তখন লেডিটাকে বলে, থ্যাংক ইউ আপনি পেছনে থাকা লোকটিকে দিন, উনি এত কষ্ট করে কত দূর থেকে সুহাই যাচ্ছে। এইটা শুনে মহিলাটি বলে, এইটা তুমি নিশ্চয়ই তোমার লাভারের জন্য করছো, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? সে আরো বকবক করতে থাকে। সে বলে, ভালোবাসার মধ্যে এরকম একটু আধটু লেগেই থাকে। আমার হাজবেন্ডের যখন টাকা ছিল না, তখন সে আমাকে টাকা দিয়ে কোনো গিফট কিনে দিতে না পারে সে নিজ হাতে আমার জন্য একটা সোয়েটার বুনেছিল, যেটা আমি এখন পর্যন্ত আগলে রেখেছি। আমার সোয়েটারটা সুন্দর না? এটা সে দুজনকেই জিজ্ঞাসা করে, কিন্তু লুজিন কোনো উত্তর দেয় না। মহিলার এত ভালোবাসার ভাষণ শুনে লুজিনের তখন নিনের কথাই মনে পড়ে। তাই মহিলাটি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল, তখন লুজিন মহিলাটাকে ডেকে ওনাকে বলে, আপনার হাজবেন্ড যে সোয়েটারটা দিয়েছে সেটা সত্যি খুব সুন্দর। যেটা শুনে মহিলাটি লুজিনকে থ্যাংক ইউ দেয় আর ওকে আশীর্বাদ করে যাতে লুজিন তার ভালোবাসার মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিলুক। সকাল হয়ে যায়, লুজিন সুহাই শহরে চলে এসেছে। ড্রাইভার লুজিনকে একটা নিরিবিলি জায়গায় নামিয়ে দেয়, কারণ তার গাড়ি নাকি আর যেতে পারবে না। সে বলে, এরপরে রাস্তাটা আপনাকে আমার এক ভাই এসে নিয়ে যাবে। তো লুজিন সেখানে নেমে যায়, আর একটু পর একটা লোক এসে তাকে ডেকে বলে যে সে ওই ট্যাক্সি ড্রাইভারটার ভাই। লোকটা তার গাড়ি থেকে ইশারা করে, যেটা ছিল একটা অটো রিক্সা, মানে লুজিনকে এখন এই রিক্সায় করে নিনের কাছে যেতে হবে। লুজিন তো নিজের মুখের উপর হাত রেখে দেয়, কি আর করবে বেচারা। এদিকে দেখা চ্যাং নিনকে তার বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। চ্যাং চলে যেতেই লুজিন সেখানে আসে, আর সে চ্যাংকে বেরিয়ে যেতে দেখে নিনকে জিজ্ঞাসা করে, চ্যাং এখানে কি করছে? লুজিনকে দেখে নিন প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল, তারপর সে নিজেকে কন্ট্রোল করে লুজিনকে বলে, আরে আপনি তো ফেমাস বিজনেস টাইকুন লুজিন না, আপনি এখানে কি করছেন? তারপর সে লুজিনের চেহারার হাল দেখে ওকে জিজ্ঞাসা করে, তোমার কি অবস্থা হয়েছে? তুমি কি তোমার চুলটাও আঁচড়ানোর সময় পাওনি? লুজিন বলে, কাল রাতে সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল। তার আগে বলো চ্যান এখানে কি করছে? নিন বলে, এসব জানার কোনো প্রয়োজন নেই তোমার, তুমি বলেছ আমাদের মধ্যে যা কিছু আছে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই এই কেয়ার দেখানো বন্ধ করো। লুজিন তখন বলে, আমিও জানি না আমি এখানে কি করছি। যখনই শুনেছি যে তুমি সিঁড়ি থেকে পড়ে তোমার পায়ে আঘাত পেয়েছো, তখনই ছুটে তোমার কাছে চলে এসেছি। নিন তখন এক প্রকার রেগে জবাব দেয় যে ঠিক আছে, আমি মানছি যে সিঁড়ি থেকে পড়ে আমার ভুল হয়ে গিয়েছে, আর আমি সামনে থেকে তোমাকে জানতেও দিব না যে আমার কি হয়েছে। যদি আমি মরেও যেতাও আমি তোমাকে জানতে দিব না। তখন লুজিন হঠাৎ করে নিনকে কিস করে দেয়। নিন তো কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। তারপর সে লুজিনকে নিজের থেকে সরিয়ে ওকে জিজ্ঞাসা করে, কি করছো তুমি এসব? পাগল হয়ে গিয়েছো? লুজিন তখন শুধু নিনকে সরি বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে নিন ভাবতে থাকে কি সব হয়ে গেল তার সাথে। লুজিন তাকে কিস করলো আর পালিয়ে গেল। নিনের বাড়ি থেকে বেরিয়ে মেংশেনকে কল করে ওকে এখান থেকে ওকে নিয়ে যেতে বলে, কিন্তু তখন মেংশেন ওকে মনে করায় যে সে তো এখন সুহাই শহর থেকে অনেক দূরে রয়েছে।
এসব কথা আবার লিমেন শুনে ফেলায় সে মেংশেনকে এ ব্যাপারে একটু ডিটেইলি জিজ্ঞাসা করে, কিন্তু মেংশেন তাকে কিচ্ছু বলে না। তাই লিমেন মেংশেনকে লুজিন কোথায় গেছে এ ব্যাপারে খোঁজ নিতে বলে, আর লুজিন যাতে জানতে না পারে যে সে এই ব্যাপারে খোঁজ নিচ্ছে। এদিকে নিনের কাছে হোটেলের ম্যানেজার এসে আবারও জব অফার করে। নিন খুশি তো হয়, বাট সে ম্যানেজারের সামনে তার এই খুশিটা শো অফ করে না। তারপর সে যখন আবার হোটেলে ফিরে আসে তখন সেখানকার শেফরা নিনকে দেখে কথা বলা বলি শুরু করে যে নিন আবার এই হোটেলে ঢুকলো কি করে, নিশ্চয়ই এখানকার কারোর সাথে ওর কোনো কানেকশন রয়েছে। তারপর নিনের কাছে রুম নাম্বার 1123 দিকে অর্ডার আসে। সে খুশি হয়ে সেই রুমে খাবার বানিয়ে নিয়ে যায়, কারণ সে মনে করেছে এই খাবার হয়তো লুজিন অর্ডার করেছে। কিন্তু সেখানে যেতে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সেই রুমে তো অন্য লোক ছিল। তো তারপর সে যখন আবার কিচেনে ফিরে আসে তখন সে দেখলো সব শেফরা সবকিছু ক্লিন করছে, কারণ আজ নাকি হোটেলের নিউ বস আসছে। এটা শুনে নিনও ওদের সাথে পরিষ্কার করতে লেগে যায়। কিছুক্ষণ পর ম্যানেজার চ্যাংকে সেখানে নিয়ে এসে সবাইকে চ্যাংয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ইনি হলো আমাদের এই হোটেলের নতুন জেন্টল ম্যানেজার। চ্যাংকে এখানে দেখে নিন তো অবাক, আর তারপর সে চ্যাংকে এক জায়গায় ডেকে ওকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে জবটা আবার পাইয়ে দিয়েছো? চ্যাং বলে না তো। নিন বলে এই হোটেল যেহেতু লুজিন কিনে নিয়েছে তাহলে উনি কি আবার ফিরে আসবে? চ্যাং বলে আমি যতদূর জানি ওনার অন্য কাজে রয়েছে, তো আমার জানা মতে না। রাতে নিন জাওডির বাসায় আসে। এখানে নিন জানতে পারে লুজিন আবারও সুইজারল্যান্ডে ফিরে যাচ্ছে, যার শুনে নিন একটু আপসেট হয়ে যায়। তারপর জাওডি এটা বলে যে আমি ওই ড্রাইভার মেনশনের কাছ থেকে জানতে পারলাম লুজিন নাকি সেদিন 10 ঘন্টার ট্যাক্সি জার্নি করার পর তোমার কাছে গিয়েছিল। রাস্তায় তাকে নাকি অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু আমার কথা হলো লুজিন যখন তোমাকে এতই লাইক করে তাহলে ওই দিনে এসে তোমাকে কিস করে ভেগে গেল কেন? নিন তখন বলে কারণ আমি তখন ওর সাথে রুড বিহেভ করেছিলাম। এই কথা শুনে জাওডি ওকে জিজ্ঞাসা করে তুমিও কি লুজিনকে লাইক করো? নিন তখন বলা শুরু করে যেদিন থেকে লুজিন আমার লাইফে এসেছে সেই দিন থেকে আমার সাথে খারাপ কিছু না কিছু ঘটে যাচ্ছে। কিন্তু নিন এভাবে কিছুক্ষণ কিন্তু কিন্তু করে। জাওডি ওকে আবারও জিজ্ঞাসা করে তুমি কি লুজিনকে লাইক করো? নিন তখন হ্যাঁ বলে। জাওডি ওকে আইডিয়া দেয় লুজিন যেহেতু তোমার হাতের রান্না পছন্দ করে তাই তুমি ওর কোনো একটা ফেভারিট ডিশ বানিয়ে ওকে খাওয়াও, যাতে ও তোমার ভালোবাসাকে রিয়েলাইজ করতে পারে। এরপর নিন চলে যায় লুজিনের জন্য ওর ফেভারিট ডিশ বানাতে। পরের দিন সকাল সকাল নিন চলে যায় লুজিনের গেস্ট হাউসে, কিন্তু ততক্ষণে লুজিন সুইজারল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তাই নিন এখন এয়ারপোর্টের দিকে ছুটে। এদিকে লুজিন এয়ারপোর্টে যেতে যেতে নিনের সাথে দেখা করতে ওর বাড়ির সামনে আসে, কিন্তু নিন সেখানে ছিল না। এদিকে তার ফ্লাইটটাও মিস হয়ে যায়, তাই সে এখন বুলেট ট্রেন দিয়ে যাবে। এই খবর যখন নিন পায় তখন সে রেলওয়ে স্টেশনের দিকে যায়, বাট ততক্ষণে ট্রেনও চলে গিয়েছে, যা দেখে নিন আপসেট হয়ে যায়। একটু পর একটা প্যাসেঞ্জার ছুটতে ছুটতে সেদিকে আসছিল, যার ধাক্কায় নিনের হাতে থাকা লুজিনের ফেভারিট স্যুপটা নিচে পড়ে যায়। নিন যখনই ফ্লাস্কটা তুলতে নিচে ঝুঁকে তখনই সেখানে লুজিন চলে আসে আর ফ্লাস্কটা তুলে বলে আমার ফ্লাইটটাও মিস হয়ে গেল আর ট্রেনটাও চলে গেল, মনে হয় তোমার ব্যাড লাক এখন আমাকে ধরেছে। লুজিনকে দেখে নিন তো প্রথমে অবাক হয়, তারপর লুজিনের এই কথা শুনে হেসেও দেয় সে। লুজিনও তখন হেসে দেয়। তারপর সে ফ্লাস্ক থেকে স্যুপের স্মেল নিয়ে বলে আমার ভাগে কি আর একটু স্যুপ জুটবে? নিন হেসে হ্যাঁ বলে। পরের সিনে দেখায় নিন তার ঘরে রয়েছে। সেখানে সে লিমেনকে দেখে অবাক হয়, তাই সে বলে আজকাল তুমি একটু বেশি আমাকে ফলো করছো না, যেটা আমার একদমই পছন্দ নয়। লিমেন তখন বলে আমি তো এখানে এসেছিলাম এটা দেখতে যে তুমি এখানে ঠিকমতো কাজ করছো কিনা। তারপর লিমেন তার বানানো স্যুপ লুজিনকে খেতে দেয়। লুজিন প্রথমে খেতে চায় না, এর মধ্যে সেখানে নিন সারপ্রাইজ বলে লুজিনের জন্য একটা কেক নিয়ে চলে আসে, কিন্তু লুজিন লিমেনের বানানো স্যুপ খাচ্ছে দেখে আপসেট হয়ে যায়। লিমেন নিনকে দেখে লুজিনকে জিজ্ঞাসা করে আপনি কি হোটেল থেকে কোনো কেক অর্ডার করেছিলেন? লুজিন তখন নিনের সাথে লিমেনের পরিচয় করিয়ে দেওয়ার পর লিমেন নিনের হাতে কেক আনার জন্য কিছু টাকা ধরিয়ে দেয়, যেটা দেখার পর নিন তো আরো বেশি আপসেট হয়ে যায়। তারপর নিন লুজিনকে বলে যে তার সাথে কিছু কথা আছে, কিন্তু লিমেনকে স্টিল সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু না বলে হোটেলের তরফ থেকে লুজিনকে একটা উইশ করে সেখান থেকে সে চলে যায়। তারপর তাকে তার আঙ্কেলের কাছে বসে কাঁদতে দেখা যায়, কারণ লিমেনকে সে লুজিনের বাসায় দেখেছে, তার উপর লুজিন লিমেনের বানানো খাবার খাচ্ছিল। তখন মেংশিন সেখানে এসে বলে আরে টেনশন করো না, তুমি যেরকমটা ভাবছো লুজিন আর লিমেনের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। লিমেন তো লুজিনের গত 10 বছরের প্রিয় সেক্রেটারি, যা শুনে নিনের কান্না তারও দ্বিগুণ বেড়ে যায়। এখন সবাই মিলে চেষ্টা করছে নিনের কান্না থামানোর। এদিকে লিমেনের বানানো খাবার লুজিনের ভালো লাগে না বলে সে লিমেনকে মিথ্যে বলে যে তার খিদে নেই, কারণ লুজিনের এখন শুধু নিনের বানানো হাতের রান্নাই টেস্টি লাগে। তারপর লিমেন লুজিনের সামনে নিনের বানানো কেকটা আনে, যেটা দেখে লুজিনের মুখে অটোমেটিক স্মাইল চলে আসে।
নিন সেখানে একটা টর্টয়েস কেক দিয়েছিল, যেটা দেখে লুজিন বলে ও টর্টয়েস কেন দিয়েছে জানো? এর মানে হচ্ছে ও আমার লং লাইফ উইশ করছে। নিনের এত প্রশংসা লিমেনের ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু লুজিনের তো সেদিকে খেয়াল নেই, সে তো নিনের বানানো কেক খেয়ে এনজয় করছিল। পরের দিন লুজিন আর লিমেন আসে ওদের হোটেলের ভিজিট করতে। ম্যানেজার নিনকে লিমেনের সাথে পরিচয় করিয়ে দিতে লিমেন বলে, হ্যাঁ লুজিন আমাকে ওর কথা বলেছে, ইভেন ও কালকে লুজিনকে কেক দিতেও এসেছিল। তখন আবার জ্যাক মিথ্যা কথা বলে যে হ্যাঁ ওটা আমি নিনের হাত দিয়েই পাঠিয়েছিলাম। তো লিমেন আর লুজিন চলে যাচ্ছিল, তখন লিমেন থেমে গিয়ে আবার বলে, শুনেছি নিনের হাতের রান্না সুস্বাদু হয়, তো আমি যখন এখানে এসেছি তাহলে আমি ওর হাতের রান্না খেতে চাই, আমার খিদে পেয়েছে তাই। তখন নিন রাগে চোখে লুজিনের দিকে তাকায়। তারপর নিনের বানানো ডিশ ওদেরকে সার্ভ করা হয়। লুজিন তো নিনের বানানো খাবার পেয়ে কোনো দিকে না তাকে খেতে শুরু করে, কিন্তু লিমেন খাবারটা একটু টেস্ট করে থেমে যায় আর নিনকে ডেকে পাঠায়। নিনকে ডেকে আনার পর লিমেন নিনকে খাবারের ফ্রেশনেস, কোন উপাদানটা কোথায় থাকা উচিত তার কিছু লেকচার দিচ্ছিল। আসলে লিমেন ইনডিরেক্টলি নিনকে এটা বলতে চেয়েছিল যে নিন লুজিনের টাইপের নয়, সে তার যোগ্য নয়। এই কথা নিনও বুঝতে পারে, তাই সেও ইনডিরেক্টলি লিমেনকে এটা বুঝিয়ে দেয় যে যদিও আমি লুমিনের যোগ্য নই, কিন্তু লুজিন আমাকেই লাইক করে। তারপর সে সেখান থেকে চলে আসে। নিন যাওয়ার পর লুজিন ওয়াশরুমের বাহানা দিয়ে নিনের কাছে যায়, যেখানে গিয়ে লুজিন বুঝতে পারে যে নিন খুব রেগে রয়েছে। লুজিন নিনকে বোঝানোর চেষ্টা করে যে লিমেন তাকে খুব নর্মাল একটা কথা বলেছে, এটাকে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তখন নিন অভিমান করেই বলে, হ্যাঁ এখন লিমেন যা বলেছে সব ঠিক, আমি ভুল ছিলাম, কারণ আমি তোমাদের মতো হাই সোসাইটিতে বিলং করি না, তোমাদের মতো নামি দামি স্কুল থেকে গ্রাজুয়েটও হইনি। লুজিন নিনকে আবারও বোঝানোর চেষ্টা করে যে নিন তার জন্য নর্মাল নয়, সে তার কাছে খুব স্পেশাল। এখানে লুজিন নিনকে বলার চেষ্টা করেছিল যে সে নিনকে লাইক করে, কিন্তু ওই যে কথা পেটে আসে মুখে আসে না, তাই নিন ওকে রেগেই বলে, হয়েছে তোমার কথা বলা, এবার যাও তুমি যে সোসাইটিতে বিলং করো। লুজিন তখন বলে, তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে যে আমি কোন সোসাইটিতে বিলং করি। এটা বলে লুজিন সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লিমেন লুজিনকে বলে, আমি কাল সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি এখানকার কাজ সেরে সেখানে ফিরে এসো। রাতে লুজিন শুধু নিনের কথাই ভেবে যাচ্ছিল। পরের দিন নিন যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী উঠেছে। নতুন প্রতিবেশীর এত জিনিসপত্র দেখে নিনের আঙ্কেল বলে, তোমার প্রতিবেশী মনে একটু বেশি রিচ। নিন জাওডুকে কল করে বলতে থাকে, আমার প্রতিবেশী মনে একটু বেশি ওয়ার্ড। এটা বলতেই লুজিন পিছন থেকে বলে ওঠে, আমাকে দেখতে তোমার ওয়ার্ড মনে হয়? লুজিনকে দেখতেই নিন দৌড়ে গিয়ে তার ঘরের ভেতরে ঢুকে দরজা অফ করে দেয়। তারপর লুজিন নিনের ফ্ল্যাটে ডোরবেল বাজায়। নিনও দরজা খুলে লুজিনকে এটা জিজ্ঞাসা করতে যে লুজিন এখানে কি করছে। তখন লুজিন বলে, তোমাকে বলেছিলাম না যে তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে আমি কোন সোসাইটিতে বিলং করি। প্রতিবেশীর সাথে খাতিল করতে লুজিন নিনকে একটা পেস্ট্রিও গিফট দেয়। নিন তাড়াতাড়ি করে পেস্ট্রিটা নিয়ে নেয়। একটু পর লুজিন আবারও চলে আসে প্রথম দিন প্রতিবেশীর কাছ থেকে এটা ওটা সাহায্য নিতে। নিন এক প্রকার বাধ্য হয়ে ওকে ওর যা যা লাগে সব দেয়। নিনকে এত ইরিটেট ফিল করতে দেখে লুজিন স্মাইল করে। একটু পর সেখানে চ্যাং চলে আসে আর লুজিনকে নিনের বাড়িতে দেখে অবাক হয়। লুজিন তখন বলে যে সে তার স্টাফকে ভিজিট করতে এসেছিল। চ্যাং বলে, ওকে চলুন আমি আপনাকে নিচ অব্দি ছেড়ে দিয়ে আসছি। লুজিন তখন তার ফ্ল্যাটের সামনে গিয়ে বলে, চলে এসেছি আমি আমার ফ্ল্যাটে। যা দেখে চ্যাং তো এর আগা মাথা কিছুই বুঝতে পারে না। তারপর সে নিনকে এই কথাটা জিজ্ঞাসা করে যে লুজিন এত বড় হোটেলের মালিক হয়ে এখানে এসে থাকছে কেন, ব্যাপারটা কেমন আজব লাগছে না? নিন বলে, আমার আজব লাগছে না, কারণ ওনাই মনে হয় আমার হাতে রান্না খাওয়ার জন্য এখানে এসে থাকছে। চ্যাং বলে, হ্যাঁ সেটা তো উনি হোটেলের থেকেও খেতে পারেন। চ্যাং নিনকে এত কোয়েশ্চেন করছে দেখে নিন বলে, তুমি কি এসব জিজ্ঞেস করতে এখানে এসেছো? চ্যাং বলে, আরে না না, আমি তো এটা বলতে এখানে এসেছিলাম যে একটা বড় হোটেলের তরফ থেকে শেফদের ট্রেনিং এ যাওয়া হচ্ছে, তো তুমি এই উইকেন্ডে আমার সাথে সেখানে যাবে? নিন রাজি হয়ে যায়। তারপর নিন আর চ্যাং বাইরে যাচ্ছিল, তখন লুজিন তার রুম থেকে বেরিয়ে ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ। নিন বলে, এটা তোমার জানার দরকার নেই। লুজিন তখন নিনের সাথে একা কথা বলতে চাইলে চ্যাং নিচে চলে যায়। তারপর লুজিন নিনকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো? নিন বলে, না আমি এই সপ্তাহে শেফ ট্রেনিং এ যাচ্ছি, তাও সেটা চ্যাং এর সাথে। চ্যাং এর সাথে নিন যাচ্ছে এটা শুনে লুজিন জেলাস হয়ে প্রথমে ওকে মানা করে দেয়। সে বলে, তুমি ওই চ্যাং এর সাথে যাবে না। যা শুনে নিন বলে, এতে তোমার কি আসে যায়? এটা বলে সে সেখান থেকে চলে যায়। চ্যাং আর নিন কিছু লাগেজ কিনতে গিয়েছে। সে মোট 3টে ট্রলি ব্যাগ কিনে। এটা জানার পর লুজিন খুশি হয়ে বলে, নিশ্চয়ই একটা ব্যাগ আমার জন্য। তখন মেংশেন লুজিনের ভুল ভাবনা দূর করে দেয় এটা বলে যে তৃতীয় ব্যাগটি ট্রাম্পেটের জন্য, কারণ ট্রাম্পেট ওদের সাথে ট্রেনিং এ যাচ্ছে। এরপর উইকেন্ডে ওরা ট্রেনিং প্লেসে পৌঁছে যায়। ওখানে গিয়ে ওরা তিনজন অনেক ফটো তুলে এনজয় করে। আর সেই ফটো যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় তখন লুজিন নিনকে ওদের সাথে দেখে খুব জেলাস ফিল করে। লুজিন মেংশনকে জিজ্ঞাসা করে, নিন এসব কোথায় আপলোড করেছে? মেংশন বলে,
ওর সোশ্যাল সাইটে আপলোড করেছে। এটা যখন লুজিন তার ফোন দিয়ে তার আইডি দিয়ে চেক করে তখন সে নিনের কোনো পোস্ট দেখতে পায় না। তখন মেনশন বলে মনে হয় নিন আপনাকে ব্লক করেছে। এরপর লুজিন নিনকে কল করে, বাট নিন ইচ্ছে করে লুজিনের ফোন পিক করে না। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। লুজিন আর টিকতে না পেরে মেনশনকে বলে সাগুরাতে মানে নিন এখন যেখানে আছে সেখানে একটা হোটেল বুক করতে। তারপর ওরা সেখানে পৌঁছে যায়। এখানে নিনের উপর লুজিনের নজরদারি স্টাইলটা দেখে আমি খুব হেসেছি, বিশেষ করে ওর জেলাসি মুখটা দেখে। তো সেখানে গিয়ে লুজিন দেখে নিন আর জ্যাং একসাথে আর্চারি খেলছে, যার ফলে নিন আর জ্যাং একটু ক্লোজে চলে আসে, যেটা দেখে লুজিনের ফেসটা তোমরা স্ক্রিনেই দেখে নাও। তারপর সেখান থেকে বেরিয়ে নিন আর জ্যাং মন্দিরে যায় প্রে করতে, আর সেখানকার উইশিং বোর্ডে উইশ করে। লুজিনও ওদের পিছু পিছু আসে অ্যান্ড সে খোঁজার চেষ্টা করে যে নিন কি উইশটা করেছে, বাট এতগুলো উইশ বোর্ডের মধ্যে কোনটা নিনের উইশ বোর্ড সেটা লুজিন খুঁজে পায় না। তারপর সেও একটা উইশ লিখে উইশ বোর্ডে লাগিয়ে দিয়ে আসে। তারপর চ্যাং নিনের সুন্দর সুন্দর ফটো তুলে দেয়, যা দেখে জেলাস লুজিন বলে ফটো তোলার মধ্যে এমন কি বড় ব্যাপার রয়েছে, এটা তো যে কেউ পারে। ম্যাংশন তখন বলে আছে বস আছে, মেয়েদের ফটো তোলা খুবই কঠিন একটা ব্যাপার, এই জন্য অনেক স্বামীদের সাথে তাদের স্ত্রীদের ডিভোর্স হয়ে গিয়েছে শুধুমাত্র তাদের স্ত্রীদের ফটো খারাপ হয়েছে বলে। রাতে নিন ড্রাঙ্কড হওয়ায় চ্যাং নিনকে তার রুমে নিয়ে আসে, মানে নিনের রুমে, যা দেখে লুজিন জেলাসি আর চিন্তা ঠেলায় সেই রুমেই ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল। মেনশন তখন লুজিনকে আটকে বলে চিন্তা করবেন না, আমি আপনার জন্য নিনের পাশের রুমটাই বুক করছি। রুমে লুজিন চেষ্টা করছে এটা জানা যে নিনের রুমে কি হচ্ছে, আর মেনশনকে সে স্ট্র্যাটেজি ভাবতে বলে। এখন লুজিনের চক্কর পরে মেনশন বেচারা সারাদিন কিচ্ছু খায়নি, তাই সে লুকিয়ে লুকিয়ে কলা খেতে শুরু করে, যা দেখে লুজিন রেগে যায়। মেনশন লুজিনকে শান্ত থেকে আপেল খেতে বলে। নেক্সট দিনে দেখায় একটা ওয়েটার নিনের রুমে ডোরবেল বাজাচ্ছে। চ্যাং এসে দরজাটা খুলে ওয়েটারটা চ্যাংকে বলে আপনাদের জন্য স্লিপার্স নিয়ে এসেছি। চ্যাং বলে কোনো স্লিপার তো দিয়ে যেতে বলা হয়নি। এই ফাঁকে ওয়েটারটা ভেতরে দেখে নেয়, তো ব্যাপারটা কোনো মতে সামলে ওয়েটারটা লুজিনদের কাছে আসে অ্যান্ড ওদেরকে বলে যে ওই রুমে একটা মেয়ে বিছানায় শুয়েছিল আর ছেলেটা দরজা খুলেছিল। মেনশন জিজ্ঞাসা করে ছেলেটা কি জামা কাপড় পরা ছিল। ওয়েটার বলে ছেলেটার জ্যাকেট শুধু খোলা ছিল। এটা শুনে লুজিন বলে এবার তো আমাকে যেতেই হবে। মেনশন ওকে আটকায় আর ওয়েটারটাকে আরো বেশি টাকা দিয়ে আবার নিনের রুমে যেয়ে চেক করতে বলে। পরের সিনে ওয়েটার লুজিনের রুমে ডোরবেল বাজায় অ্যান্ড সে এসে বলে ওই ছেলেটা তো চলে গিয়েছে আর ইনি আমাকে আপনাদের থেকেও বেশি টাকা দিয়েছে। তখন ওয়েটারের পেছন থেকে নিন সামনে আসে। সে ভেতরে ঢুকে লুজিনকে জিজ্ঞাসা করে কি চলছে এসব, তুমি এখানে কি করছো। লুজিন মেনশনকে ইশারা করে ওয়েটারটাকে নিয়ে বাইরে যেতে বলে। মেনশন ওর ইশারা বুঝে ওদেরকে একটা কথা বলতে দেয়। তারপর লুজিন বলে আমি এখানে আমার বিজনেস ট্রিপের জন্য এসেছি, আমার প্রাইভেট ভিজিট আছে এখানে। নিন বলে তুমি কি মনে করো নিনকে বোকা বানানো এতই সহজ, তুমি আর সারাদিন আমায় ফলো করোনি, কি করতে চাও তুমি। লুজিন তখন বলে তুমি এখানে ট্রেনিং এর জন্য এসেছো তাই না, তাহলে এখানে ট্রেনিং ক্লাসে না যেয়ে তুমি অন্য একটা ছেলের সাথে ডেটে কিভাবে যেতে পারো। নিন বলে আমি ট্রেনিং ক্লাসে যাই কিংবা ডেটে তাতে তোমার কি যায় আসে। লুজিন বলতে চেয়েছিল যে সে নিনকে লাইক করে। লুজিনকে এত আমতা আমতা করতে দেখে নিন বলে আজকে আমি অনেক টায়ার্ড, তাই তোমার সাথে আর্গুমেন্ট করার এনার্জি আমার আর নেই। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। তখন লুজিন ওর পেছনে এসে ওকে ডেকে বলে তোমার যদি আর্চারি এতই ভালো লাগে তাহলে আমি তোমার জন্য আর্চারি শিখবো, তোমার জন্য আমি ফটোগ্রাফিও শিখবো, কিন্তু তবু তুমি অন্য কারোর সাথে ডেট করো না, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। এটা শুনে নিন স্মাইল করে আর পেছনে ফিরে লুজিনকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে লাইক করো। লুজিন তখন স্মাইল করে অ্যান্ড হ্যাঁ বলে। এর মধ্যে লুজিনের কিছু ক্লায়েন্ট লুজিনের সাথে দেখা করতে আসে। ওদের দেখে নিন এক জায়গায় লুকিয়ে শুধুমাত্র হাতটা বের করে লাভ ইউ সাইন দেখায়, যা দেখে লুজিন স্মাইল করে। পরের দিন নিন কাজে আসে আর আজকে লেটে আসার কারণে তার সাথে শেফ লুয়ে একটু কথা কাটাকাটি হয়। তারপর সেখানে ম্যানেজার আর চ্যাং এসে সবাইকে বলে যে তাদের এই হোটেল জোজো কোম্পানি কিনে নিয়েছে, তাই ওনারা এই হোটেল ভিজিট করতে আসবে। তোমাদের কাছে 1 সপ্তাহ টাইম থাকবে নিজেদের প্রুভ করা, যাদের ডিশ বেস্ট হবে তাদের খাবারটাই চেয়ারম্যানকে সার্ভ করা হবে আর সেই শেফকে কিচেনের হেড শেফ বানানো হবে। তারপর লুজিন নিনকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি কখন ফ্রি হচ্ছ। নিন বলে তার একটু টাইম লাগবে। লুজিন বলে তাড়াতাড়ি কাজ শেষ করো, রাতে আমি তোমার ফ্ল্যাটে ডিনারের জন্য ওয়েট করব। নিন বলে আমি চেষ্টা করব, যা শুনে লুজিন খুব খুশি হয়ে যায়। নিন লেগে যায় নিউ ডিশ মেক করতে। ডিশ বানাতে বানাতে তার রাত হয়ে যায় আর এদিকে লুজিন তো নিনের ঘরে এসে বসে রয়েছে। একটু পর নিন লুজিনকে মেসেজ করে বলে যে তোমার যদি খিদে পেয়ে থাকে তাহলে তুমি এখানে এসে আমার নিউ ডিশ ট্রাই করো। নিনের কাছে তার নিউ ডিশটা ভালো লাগে না, তাই সে আপসেট হয়ে ডিশটা ফেলে দিতেই যাবে, তখনই লুজিন এসে ওকে এটা করা থেকে আটকায় আর ওকে বলে কত কষ্ট করে তুমি এটা বানালে আর এখন ফেলে দিচ্ছ।
নিন বলে, এখানে একটা বড় শেফ কম্পিটিশন হতে যাচ্ছে। আমি এখানে এটা প্রুভ করতে চাই যে আমার ডিশটা বেস্ট, কারণ খাবারের ফ্রেশনেসটাই এটার টেস্ট আপগ্রেড করে। তারপর লুজিন নিনকে এই ডিশ বানানো নিয়ে কতগুলো জ্ঞান দেয়, যা মনোযোগ দিয়ে নিন শুনে। নিন লুজিনকে তার ডিশটা টেস্ট করে দেখতে বলে। লুজিন খেয়ে বলে, ইটস গ্রেট। নিন বলে, আমি তোমার ফিলিংস নিয়ে জানতে চাইনি, বরং আমি জানতে চাই তোমার মম মিসেস জ্যাং কিরকম খাবার পছন্দ করেন। তারপর নিন লুজিনকে আরো ডিশ টেস্ট করতে দেয়। লুজিন বলে, আমার মতে তোমার সব খাবারই বেস্ট, বাট আমাকে এভাবে টেস্ট করিয়ে তুমি তো চিটিং করছো, কারণ আমার মাকে আমি ছাড়া আর কেউ ভালো চেনে না। নিন তখন লুজিনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। সে বলে, দেখো, যদি আমি এই কম্পিটিশনে না জিততে পারি তাহলে শেফ লু আমার থেকে এগিয়ে যাবে, আর এতে হয়তো আমাকে আমার জবটাও ছেড়ে দিতে হবে, যেটা তুমি কি সহ্য করতে পারবে বলো? তাই আমাকে হেল্প করো প্লিজ। তো নিনের ইমোশনাল ব্ল্যাকমেল শুনে লুজিন রাজি হয়ে যায়। লুজিন বলে, এখন যদি তুমি আমার থেকে শিখছো তাহলে তোমাকে একজন স্টুডেন্টের মতো বিহেভ করা উচিত। তারপর লুজিন নিনের বানানো ডিশ টেস্ট করছিলই, তখনই নিন একদম স্টুডেন্টের মতো ড্রেস পরে লুজিনের ক্লোজে এসে ওকে বলে, এবার ঠিক আছে। নিনকে এত ক্লোজে দেখে লুজিন নার্ভাস হয়ে যায় আর ওকে বলে, একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ তুমি। তারপর নিন লুজিনকে ওয়াইন সার্ভ করে। লুজিন নিনের কাছে আর কিছু চাইতেই যাবে, তার আগে নিন হাতে একটা ছুরি দিয়ে এভাবে করতে করতে লুজিনকে জিজ্ঞাসা করে, আর কিছু লাগবে তোমার? তো লুজিন ভয় পেয়ে না বলে। দেন সে নিনকে তার মায়ের স্টোরি বলতে শুরু করে। সে বলে, সে ছোট থাকতে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, তখন তাদের কাছে 1 টাকাও ছিল না। তার মা তার সেভিংস দিয়ে এই বিজনেস শুরু করে, আর অনেক কঠোর পরিশ্রমের পর সে আজ সাকসেস। তবে তার কাছে খাবারের উপাদান পারফেক্ট হলেই হবে না, এটাকে আরো টেস্টি এবং ডিলিশিয়াস হতে হবে, তবেই খাবারটা সব দিক দিয়ে পারফেক্ট হবে। আমি এতটুকুই বলতে পারি, বাকিটা তোমাকেই করতে হবে। নিন খুশি হয়ে লুজিনের সাথে হাই ফাইভ করে। লুজিনের এইসব কথা আড়াল থেকে শেফ লু শুনে নেয়। পরের সিনে দেখায় মেংশেন লুজিনকে জিজ্ঞাসা করছে, আপনি এখানে আর কতদিন থাকছেন, কারণ এখানকার পরিবেশ আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। লুজিন বলে, এখানে থাকতে আমার ভালোই লাগছে, যদি তুমিও চাও তাহলে তোমার জন্য আমি এখানে একটা ঘর রেন্টে নিতে পারি। মেংশেন মানা করে দেয় আর লুজিনকে বলে, যদি আপনার কোনো দরকার হয় তাহলে আমাকে বলবেন। এটা বলে মেংশেন সেখান থেকে চলে যায়। লুজিন যখন বাড়ির সামনে যায় তখন সেখানে চ্যাংকে ফুলের বুকে হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বুঝতে পারে চ্যাং নিনের জন্য এটা এনেছে, তাই সে ওখানে গিয়ে চ্যাংকে বলে, তুমি কি এখানে নিনের সাথে দেখা করতে এসেছো? কিন্তু নিন তো বাসায় নেই, মনে হচ্ছে ওর ফিরতে দেরি হবে, তাই আমি বলি কি, তুমি ফুলের বুকেটা আমাকে দাও, আমি ওকে পরে দিয়ে দিব। এটা বলে চ্যাং এর হাত থেকে সে ফুলের বুকেটা নিয়ে নেয়। এর মধ্যে নিন ওপর থেকে নিচে আসে, যাকে দেখে চ্যাং ওকে জিজ্ঞাসা করে, তুমি বাইরে যাওনি? নিন বলে, আমি আজকে ছুটি নিয়েছি, আর তোমাকে কেই বা বললো আমি বাইরে গিয়েছি? তখন চ্যাং লুজিনের দিকে তাকায়। নিন লুজিনকে বলে, তুমি একজন অ্যাডাল্ট, এসব করা কি তোমার বাচ্চামো মনে হয় না? লুজিন তখন নিনকে বলে, আমি এই মাত্র তোমার মতো একটা মেয়েকে যেতে দেখেছি, আমার মনে হয়েছিল মেয়েটা তুমি, তাই ভুলে বলেছি আর কি। নিন চ্যাংকে উপরে যেতে বলে আর নিজে ভিনেগার আনতে চলে যায়। পরের দৃশ্যে এই তিনজনকে একসাথে বসে থাকতে দেখা যায়, যেখানে লুজিং আর চ্যাং একে অপরের সাথে চোখে চোখে কথা বলছিল। চ্যাং লুজিনকে বলে, আপনি আমার বস, কিন্তু মনে রাখবেন এখন আমরা হোটেল থেকে বাইরে আছি। লুজিন বলে, কি বলতে চাও তুমি? চ্যাং বলে, নিন আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। লুজিন বলে, এসব তো পুরনো কথা, কিন্তু নিনের ফিউচার তো আমি। চ্যাং বলে, আপনি কি সারা জীবন এই পাড়াতেই থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন? লুজিন বলে, যতদিন আমি এখানে আছি ততদিন তুমি কোনো চান্স পাচ্ছ না। ওদেরকে বাইরে থেকে এভাবে চুপ থাকতে দেখে নিন জিজ্ঞাসা করে, তোমাদের কি হয়েছে? এটা বলে নিন কেক খাওয়া শুরু করে। কেক খেতে খেতে তার ঠোঁটের কোণে কেক লেগে যায়। এটা দেখে দুজনেরই তো রেস লেগে যায় যে কে আগে নিনের মুখ পরিষ্কার করে দিবে, কিন্তু ওরা নিনের দিকে এগোনোর আগে নিন নিজের জিভ দিয়ে কেকটা পরিষ্কার করে নেয়, আর তারপর এরা তো এক প্রকার যুদ্ধ করে কেক খেতে শুরু করে। আমাদেরকে লুজেনের মা মিসেস জ্যাংকে দেখানো হয়। সে এখন সুইজারল্যান্ডে আছে। লিমেন সুইজারল্যান্ডে ফিরে আসার পর ওকে সে আপসেট দেখে এর কারণ জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করে সুয়াইতে এমন কি পড়ে আছে যেটার জন্য লুজিন আসতে পারছে না। লিমেন বলে, লুজিন সেখানে একটা শেফকে লাইক করা শুরু করেছে। এখানে মিসেস জ্যাং এর কথা শুনে বোঝা যাচ্ছে যে সে চায় লুজিন আর লিমেনের বিয়ে হোক, কারণ তার কোম্পানি অনেক আগ থেকে এরা দুজনেই সামলাচ্ছে। মিসেস জ্যাং লিমেনকে সুহাই যাওয়ার ফ্লাইট টিকিট বুক করতে বলে। পরের সিনে দেখায় মিসেস জ্যাং সুহাই চলে এসেছে। এখানে সে লুজিনকে সরাসরি জিজ্ঞাসা করে ফেলে যে তুমি কি ডেট করছো? লুজিন হ্যাঁ বলে, আর বলে, আমি এখনো তাকে পটিয়ে যাওয়ার চেষ্টা করছি। মিসেস জ্যাং বলে, মেয়েটার মধ্যে এমন কি আছে যে ওকে এখনো তোমাকে পটিয়ে যেতে হচ্ছে? লুজিন বলে, মম আমি জানি তুমি আগে থেকে সব ডিটেলস চেক করে এসেছো। মিসেস জ্যাং বলে, নিন তোমার জন্য ভালো হবে না, তুমি আর লিমেন অনেক বছর ধরে একসাথে কাজ করে আসছো, তাই তোমাকে লিমেনের ব্যাপারে ভেবে দেখা উচিত।
লুজিন বলে, এর জন্যই তো আমাদের রিলেশনশিপ বেশি দিন টিকবে না। লিমেন শুধুমাত্র আমার বিজনেস পার্টনার, এর থেকে ওকে আমি বেশি কিছু ভাবি না। নিন আমার জন্য একদম পারফেক্ট। তো মিসেস জ্যাং লুজিনকে বলে, ঠিক আছে, তুমি যেহেতু নিনকে এতটাই লাইক করো তাহলে আমি ওর সাথে দেখা করতে চাই। এটা বলে সে চলে যায়। পরে লুজিন যে কথাটা নিনকে বলে। নিন প্রথমে ভয় পেয়ে বলে, না না, আমি তোমার মামার সাথে দেখা করতে পারবো না। কিন্তু লুজিন যখন ওকে অনেক ইনসিস্ট করে তখন নিন ওকে বলে দেয়। তারপর নিন তার আঙ্কেল আর ফ্রেন্ড জাওরির কাছে যায়। এখন উর্বির শাশুড়ির সামনে কেমন বিহেভ করতে হবে সেটা ওরা শিখিয়ে দিচ্ছে। আর তারপর নিনকে একটা এলিয়েনের মতো ড্রেস আপ করিয়ে দেয় লুজিনের মায়ের সাথে দেখা করার জন্য। লুজিন যখন নিনকে পিক করতে আসে তখন সে নিনকে এরকম ক্যাজুয়াল ড্রেসে দেখে শকড হয়ে যায়। পরের সিনে দেখায় নিন লুজিনের মায়ের সামনে বসে আছে। লুজিনের মা নিনকে জিজ্ঞাসা করে যে নিনের বয়স কত। নিন বলে তা 21 বছর হয়েছে। লুজিনের মা বলে, লুজিনের তো 36 বছর হয়ে গেছে। যাই হোক, তুমি তোমার বয়সের থেকে একটু বেশি ম্যাচিওর ড্রেস আপ করে এসেছো। নিন বলে, হ্যাঁ, আমি অলওয়েজ ম্যাচিওর বিহেভ করি। এটা শুনে লুজিনের কাশি উঠে যায়। তারপর লুজিনের মা নিনকে তার শেফ হওয়ার কারণ জিজ্ঞাসা করলে নিন এটার অ্যান্সার দেয়। এর মধ্যে নিনের চোখে ফেক আইল্যাশটা খুলে যাচ্ছিল। লুজিন ওটা ঠিক করে দেয়। এটা দেখে লুজিনের মা হাসে। তারপর লুজিনের মা লুজিনকে বলে একটু অন্যদিকে যেতে, কারণ নিনের সাথে তার পার্সোনাল কিছু কথা আছে। লুজিন চলে যাওয়ার পর লুজিনের মা নিনকে বলে, তোমার কত টাকার প্রয়োজন? নিন কিছুক্ষণ ভেবে বলে, হয়তো আপনি এরকম কথা অনেক মেয়েকেই জিজ্ঞাসা করেছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। টাকার কথা বলতে হলে হ্যাঁ, আমার টাকার প্রয়োজন। আমার একটা বৃদ্ধ দাদুও রয়েছে। আমাকে বাড়ি ভাড়া জোগাড় করতে হয়, সবকিছু আমাকেই করতে হয়, যার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমি এসব নিজের কঠোর পরিশ্রম করে উপার্জন করতে চাই। লুজিনের মা বলে, আমি তোমাকে এতটা টাকা দিব যে তুমি তোমার সারা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবে। এই সিচুয়েশনে নিন কি বলবে সেটা সে বুঝতে পারে না। তার মানে খুব লাগে, তাই তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এই বলে সে সেখান থেকে চলে যায়। পরে লুজিন এসে তার মাকে জিজ্ঞাসা করে যে নিন কোথায়। লুজিনের মা বলে ওর শরীরটা একটু খারাপ করছিল বলে ও চলে গিয়েছে। লুজিন জিজ্ঞাসা করে, নিনকে তোমার কেমন লেগেছে মা? মা বলে, নট ব্যাড। পরে লুজিন যখন নিনের কাছে যায় তখন নিন তার মায়ের সব কথা বলে। অ্যান্ড ওকে তখন বলে, আমার তোমার মায়ের অফারকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তোমাকে ছাড়ার বদলে এতগুলো টাকা পাচ্ছি আমি। এটা শুনে লুজিনের রাগ হয়, তাই সে চলে যেতে নিলে নিন ওকে আটকে বলে, আরে আমি তো মজা করছিলাম। অনেক মানানোর পর লুজিন নিনকে বলে, এরকম কথা আর কখনো বলবে না। এরপর সে নিনকে কিস করতেই যাবে তখনই কিচেন থেকে প্রেসার কুকারের সিটি বেজে ওঠে। আর তারপর আর কি, লুজিন নিনকে কোলে করে কিচেনে নিয়ে যায়। পরের সিনে দেখায় এদের শেফ কম্পিটিশন শুরু হয়ে যায়। জাস্টিসের জন্য লিমেন আর জ্যাং ছিল। অ্যান্ড কিছুক্ষণ পর রেজাল্ট অ্যানাউন্স করা হয়, যেখানে নিন জিতে যায়। নিনের জন্য জ্যাং খুব খুশি হয়। রান্নাঘরে শেফ লুই সবাইকে এটা বলে নিনের বিরুদ্ধে চড়কিয়ে দেয় যে নিনের সাথে এই হোটেলের মানুষদের কানেকশন রয়েছে, যার জন্য ওইভাবে জিতে গিয়েছে। আর মনে হয় হেড শেফ ওই হবে, কারণ ফাইনাল কম্পিটিশনে টেস্ট করার জন্য চিফ চেয়ারম্যান যে আসছে সে আর কেউ না, লুজিনের মা মিসেস জ্যাং। তারপর সিনে দেখায় নিনের গ্র্যান্ডপা নিনের জন্য তার রেস্টুরেন্টে একটা পার্টি রেখেছে। সেখানে নিন তার ফ্রেন্ড প্রতিবেশীদের সবাইকে ইনভাইট করেছে, সাথে লুজিনকেও। লুজিন তো মনে করেছিল নিন পার্সোনালি টাইম স্পেন্ড করার জন্য তাকে একা ইনভাইট করেছে। তো পার্টিতে এত মানুষের ভিড় দেখে লুজিন একটু অকওয়ার্ড ফিল করে। তারপর গ্র্যান্ডপা সবাইকে বলে যে এই পার্টি সে নিনের জন্য রেখেছে, কারণ তার নাতনি হেড শেফ হতে যাচ্ছে। সে লুজিনের সাথেও সবাইকে পরিচয় করিয়ে দেয়। সে বলে, এই হলো লুজিন, নিনের বস আর হোটেলের সিইও। সবাই লুজিনকে জিজ্ঞাসা করে নিন আর তার মধ্যে কি সম্পর্ক। লুজিন তখন সবাইকে বলে দেয় যে নিন তার গার্লফ্রেন্ড। তারপর গ্র্যান্ডপা লুজিনের সাথে কথা বলতে আসে। সে লুজিনকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? লুজিন বলে, আমার বয়স 36 বছর। গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে, তোমার কি বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে? লুজিন জবাব দেয়, না, আমার কখনো বিয়ে হয়নি, আমি পিওর সিঙ্গেল। এরপর গ্র্যান্ডপা লুজিনের সাথে আরো অনেক কথা বলে। এখানকার দুজনের কনভারসেশন গুলো খুবই ফানি ছিল। তারপর লুজিন নিনের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ নিন তার ফ্রেন্ডদের সাথে একটু বেশি ড্রিঙ্ক করছে। কিন্তু বেচারা লুজিন যতবারই নিনের কাছে যাওয়ার চেষ্টা করে ততবারই কেউ না কেউ এসে এটা ওটা বলে ওকে থামিয়ে দেয়। তাই লুজিন মেংশনকে ইশারা করে বলে নিনকে যে আটকাতে। এরপর নিনের আঙ্কেল লুজিনের কাছে আসে। সে লুজিনের কাছে এসে ওর সাথে গল্প করতে থাকে যে নিন তাদের খুব আদরের। মানে সে এখানে লুজিনকে ইনডিরেক্টলি এটাই বুঝিয়ে দেয় যে লুজিন যদি কোনোদিন কোনোভাবে নিনকে কষ্ট দেয় তাহলে তারা লুজিনকে ছাড়বে না, যেটা শুনে লুজিন হাসে। তারপর নিন তার ফ্রেন্ডসদের সাথে ডান্স করছিল। নিনকে এত খুশি দেখে লুজিনও হ্যাপি হয়ে যায়। তারপর লুজিন ড্রাঙ্ক নিনকে বাসায় নিয়ে আসে। নিন তখন বলে যে তার খিদে পেয়েছে, তাই লুজিন চলে যায় নিনের জন্য নুডলস বানাতে। এখন লুজিনের নুডলস বানাতে দেরি হচ্ছিল বলে নিন বেচারি খিদার চোটে আর শুইতে না পেরে কাঁচা নুডলসই খাওয়া শুরু করে সস লাগিয়ে। নিনকে এভাবে কাঁচা নুডলস খেতে দেখে লুজিন অবাক হয়। তারপর সেও এই কাঁচা নুডলস টেস্ট করে দেখে। নিন লুজিনকে জিজ্ঞাসা করে,
আজকের পার্টিতে তোমার কেমন লেগেছে? লুজিন বলে, ভালো লেগেছে। ভাগ্যিস আমি সেখান থেকে চলে আসিনি, না হলে তোমাকে হ্যাপি দেখতাম কিভাবে। যেটা শুনে নিন একটু লজ্জা পায় আর স্মাইলও করে। এদিকে আঙ্কেল জাউডিকে তার বাসায় নিয়ে এসে ওকে ড্রিঙ্ক করায় মেংশনের জন্য জাউডির ফিলিংস জানতে, কারণ মেংশনে আঙ্কেলকে রিকোয়েস্ট করেছিল এই হেল্পটা করতে। তো আঙ্কেল মেংশনকে কল দিয়ে ফোনটা লাউড স্পিকারে রেখে জাউডিকে মেংশনের ব্যাপারে জিজ্ঞাসা করে। জাউডি তো বেচারা মেংশনের মনটাই ভেঙে দেয় তখন। পরের সিনে দেখায় চ্যাং নিনের জন্য ওর বাসার নিচে ওয়েট করছে। সে নিনকে হোটেল অব্দি ড্রপ করে দিতে চায়, তো নিন রাজি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে নিন চ্যাংকে লিমেনের ব্যাপারে জিজ্ঞাসা করলে চ্যাং বলে লিমেন আর সে একই কলেজে পড়তো। লিমেন খুব ভালো একটা মেয়ে। এখানে চ্যাং লিমেনের অনেক প্রশংসা করেই যাচ্ছিল, যা নিন সহ্য করতে পারে না। তাই সে হোটেলে আসার আগে চ্যাংয়ের গাড়ি থেকে নেমে পড়ে। এটা আবার দূর থেকে কোনো একটা শেফ দেখে নেয়, আর তারপর সে হোটেলের কিচেনে গিয়ে সবাইকে এই কথাটা বলে, যা শুনে সবাই তো এটা শিওর হয়ে যায় যে চ্যাংয়ের সাথে নিনের কোনো একটা রিলেশন রয়েছে। শেফ লু বলে, কিচেনে কাজ করাটা এখন আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। নিন যখন কিচেনে আসে তখন ট্রাম্পেক নিনকে একা ডেকে জিজ্ঞাসা করে, চ্যাংয়ের সাথে তোমার কোনো রিলেশন আছে? এটা তো তুমি কখনো আমাকে বলনি। নিন তখন ট্রাম্পেটকে এটা ক্লিয়ার করে দেয় যে তারা যা ভাবছে সব ভুল, চ্যাংয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। তারপর নিন সবাইকে ডিশ তৈরির প্র্যাকটিস করতে বলে, যেটা সে চেয়ারম্যানকে দেবে বলে ঠিক করে রেখেছে, কিন্তু কোনো শেফই তার কোনো কথা কানে তুলছে না। যে যার মতো কাজ করছে। তারা তো নিনকে এটা ওটা বলে কথাও শুনিয়ে দেয়, যেটা শুনে নিনের খুব খারাপ লাগে। কিচেনে ঝামেলা দেখে ম্যানেজার জিজ্ঞাসা করে যে কি হয়েছে এখানে। নিন ম্যানেজারকে সব বলে। তখন ম্যানেজার শেফ লুকে বুঝিয়ে বলে যে তুমি তো এখানে আমার আসার আগ থেকে কাজ করছো। যদি আমরা এখানে সবাই মিলে কাজ না করি তাহলে এমন হতে পারে আমাদের সবার চাকরিটা চলে যেতে পারে। কিন্তু শেফ লু তার কথাটাকে কানে না ঢুকিয়ে সে বলে, আমার শরীরটা খারাপ লাগছে। এ বলে সে একটা রুমে চলে আসে, আর এখানে তার রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে যে সে নিশ্চয়ই কোনো একটা শয়তানি বুদ্ধি আটছে। রাতে নিন যখন বাড়ি ফিরে তখন লুজিন তার জন্য বাইরে ওয়েট করছিল, কিন্তু নিন ওর সাথে কথা না বলে সোজা ঘরে গিয়ে দরজাটা অফ করে দেয়। আর লুজিন বেচারা তো বুঝতেই পারছে না যে নিনের কি হয়েছে। একটু পর নিন দরজা খুলে আর লুজিনকে বলে, আমার আজকে মুডটা ঠিক নেই, আমাকে একটু একা থাকতে দাও। লুজিন বলে, তো আপনার মুড ঠিক করার জন্য আমি কি করতে পারি ম্যাডাম? নিন বলে, আমাকে বাইরে নিয়ে চলো। এরপর নিন লুজিনকে নিয়ে সবজির বাজারে নিয়ে আসে। নিনের যখনই মুড ঠিক থাকে না তখনই সে দামাদাম করে সবজি কেনে, আর পেছন থেকে লুজিন বেচারা বিলগুলো পে করে যাচ্ছে। এই জায়গার সিনগুলো ভালোই লেগেছে। নিনের মুড এখন ভালো হয়ে গিয়েছে, তাই ওরা যখন একে অপরকে কিস করতে যাচ্ছিল তখন একবার নিনের ব্যাগে থাকা মিটারটা বেজে ওঠে, তো আরেকবার সেখানে আঙ্কেল চলে আসে। তাই দুজনকে কিস করার কথা ভুলে গিয়ে যার যার রুমে ঢুকে যেতে হয়। ঘরে বসে ওরা দুজনের কথা ভেবে যাচ্ছিল। পরের দিন মিসেস জ্যাং হোটেলে আসে, আর তাকে নিনের সিলেক্ট করা ডিশ সার্ভ করা হয়, বাট তার কাছে ডিশটা চিপ লাগে। এই কথা যখন নিনের কানে আসে তখন সে একটু টেনশনে পড়ে যায়, আর তার বানানো আরেকটা ডিশ মিসেস জ্যাংকে দিতে বলা হয়। খাবারটা সার্ভ করার পর নিন এসে খাবারটার ব্যাপারে বলা শুরু করে। যখন খাবারের উপর থেকে ঢাকনাটা তোলা হয় তখন সেখানে নিনের বানানো খাবার ছিল না, ছিল পচা একটা খাবার। পচা খাবার চেয়ারম্যানকে দেওয়া হয়েছে দেখে মিসেস জ্যাং অপমান বোধ করে। নিন বলতে চেয়েছিল যে সে এই খাবারটা বানায়নি, কিন্তু মিসেস জ্যাং নিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রেগে সেখান থেকে উঠে চলে যায়। কিচেনের ম্যানেজার সবাইকে জিজ্ঞাসা করে যে এসব কি চলছে, তোমাদের একজনের একটা ভুলের জন্য আমাদের সবার চাকরি যেতে পারে। নিন আবারও বলে যে সে ওই খাবারটা বানায়নি। নিনের সাথে তখন ট্রাম্পেরও খাবার বানাচ্ছিল, তাই সেও দেখেছে যে নিন কিভাবে খাবারটা বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে, কিন্তু কেউই তার কথা মানতে চায় না। এরই মধ্যে আগুনে ঘি ঢালতে শেফ লু বলে ওঠে, আমরা সবাই জানি মিস্টার লুজিনের সাথে তোমার কোনো রিলেশন আছে, আর সেখান থেকে তোমাদের মধ্যে ঝামেলা হওয়ায় তুমি তার শোধ নিতে এরকমটা করেছো, তাই না? এসব বলে শেফ লু সব দোষ নিনের উপর চাপিয়ে দেয়, আর সে নিনকে তার ভুলটা স্বীকার করতে বলে। নিন বলে এসবের মধ্যে তার আর লুজিনের কোনো সম্পর্ক নেই, পার্সোনাল কোনো ব্যাপার নেই এই রান্না করা নিয়ে। শেফ লু বলে অবশ্যই আছে, না হলে রাতারাতি তুমি কিভাবে প্রমোশনটা পেয়ে গেলে, যেখানে আমরা এত বছর ধরে কাজ করেও পাচ্ছি না? নিন কিছু বলতে যাবে তখনই লুজিন সেখানে এসে নিনকে বলে যে তার সাথে লুজিনের কিছু কথা আছে। বাইরে এসে নিন লুজিনকে বলে, আমাকে তুমি বিশ্বাস করো তো? এটা আমি করিনি, বিশ্বাস করো। লুজিন বলে, হ্যাঁ তোমার পর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি বাড়ি যাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তারপরে সিনে দেখায় লুজিন চ্যাংয়ের কেবিনে বসে ট্রাম্পেটকে ডেকে পাঠায় আর ওকে এই রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করে। ট্রাম্পেট বলে, নিন এই কাজ করেনি, ও ভালো খাবারই বানিয়েছিল, আমি এটা নিজের চোখে দেখেছি, কারণ তখন আমি ওকে খাবারটা বানাতে হেল্প করছিলাম। লুজিন ট্রাম্পেটকে জিজ্ঞাসা করে, তাহলে কে এটা করতে পারে, কারোর উপর কি তোমার সন্দেহ আছে? ট্রাম্পেট তখন শেফ লু এর নাম বলে। ওরা নিনের সাথে জেলাস, কারণ নিন কম বয়সের প্রমোশন পেয়ে গেছে, যেটা ওরা অনেকদিন ধরে কাজ করেও পাচ্ছে না। ট্রাম্পেটের বলা কথা মতো লুজিন শেফ লুকে ডেকে পাঠায়, আর এখানে লুজিন তার কথার জালে ফাঁসিয়ে শেফ লু এর মুখ থেকে সব কথা স্বীকার করিয়ে নেয়।
প্রথমে তো শেফ লু স্বীকার করতে চাচ্ছিল না যে নিনের খাবারটা সে এক্সচেঞ্জ করেছে। আসলে চেয়ারম্যানকে ডিশ সার্ভ করার আগের দিন শেফ লু একটা ডিশ বানিয়েছিল, কিন্তু সেটা ভালো হয়নি। তাই সে নিনের ওপর প্রতিশোধ তুলতে তার বানানো ডিশটার সাথে নিনের বানানো ডিশটা এক্সচেঞ্জ করে দেয়। তো শেফ লু এটা কেন করেছে সেটাও স্বীকার করে। ট্রাম্পের যেটা বলেছে সেটাই সত্যি। তাই লুজিন শেফ লুকে এই জব থেকে ফায়ার করে দেয়। রাতে লুজিন যখন বাড়ি ফিরে তখন সে দেখে নিন তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছে। লুজিনের কারণ জিজ্ঞাসা করলে নিন বলে, আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আঙ্কেল আর জাউরি শুনে রেগে তোমার বাড়িতে তোমার মায়ের সাথে দেখা করতে গেছে। আমাদের তাড়াতাড়ি যে ওদেরকে আটকাতে হবে। এদিকে আঙ্কেল আর জাউরি দুজনে ড্রাঙ্ক ছিল, আর ওরা দুজন এসে প্রথমে লিমিনকে আর তারপর লুজিনের মাকে কথা শোনায়। ততক্ষণে লুজিন আর নিন সেখানে চলে আসে, আর ওদেরকে থামিয়ে নিন লুজিনকে বলে ওর মাকে গিয়ে বোঝাতে, যাতে উনি রাগ না করেন। তারপর লুজিন তার মায়ের কাছে গিয়ে তার মাকে বোঝায় যে সে যাতে নিনের ফ্রেন্ড দিয়ে ক্ষমা করে দেয়। সাথে সে এটাও বলে যে আজকে তাকে যে খাবারটা সার্ভ করা হয়েছিল সেটা নিন বানায়নি, আসলে কালপ্রিটকে সে ধরে ফেলেছে। লুজিনের মা বলে, তুমি অনেক বদলে গিয়েছো লুজিন, তুমি এখন নিনের ব্যাপারে বেশি কেয়ার করো। লুজিন বলে, না না, আমি তোমাদের দুজনকেও অনেক কেয়ার করি। মিসেস জ্যাং বলে, ঠিক আছে, সব ভুল বোঝাবুঝি যখন শেষ হয়ে গিয়েছে তাহলে তুমি নিনকে ডিনারের জন্য নিয়ে এসো। লুজিন প্রথমে মানা করে দিলেও তার মায়ের জোরাজোরিতে লুজিন রাজি হয়। তবে সে এটা শর্ত রাখে যে আমরা তিনজনে সেই ডিনারে থাকবো। লুজিনের মা তখন হ্যাঁ বলে। পরের সিনে দেখায় নিন কিচেনে হেড শেফের মতো বিহেভ করতে থাকে, আর সবাই তার কথা তখন মানছিল, যা দেখে নিনও খুব খুশি হয়। পরে লুজিন নিনকে ডেকে ওকে বলে যে তার মা তাদেরকে ডিনারে ইনভাইট করেছে সব ভুল বোঝাবুঝি দূর করতে। নিন প্রথমে যেতে চায় না, কারণ সেই দিনে সেই ঘটনার পর সে একটু ইম্বারেস হয়ে রয়েছে, কিন্তু তবুও সে পরে রাজি হয়ে যায়। এদিকে জাউরি তার এক ক্লায়েন্টের সাথে বাড়ি ছিল। জাউরি মনে মনে ছেলেটাকে লাইক করত, আর এদিকে মেংশেন জাউরিকে পটানোর চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু সে দেখে জাউরি যে ছেলেটাকে লাইক করে সে অন্য একটা মেয়েকে কিস করছে। এর মাধ্যমে সে বুঝে যায় যে ছেলেটা জাউরিকে ঠকাচ্ছে। রাতে লুজিন নিনকে নিয়ে আসে। নিন তার সাথে করে একটা কেকও নিয়ে এসেছিল, যা দেখে লুজিন বলে, এই গিফটটা আনার কি দরকার ছিল। নিন তখন বলে এটা সে নিজের হাতে বানিয়েছে। সে এটাও বলে যে সে কেকটা কিভাবে বানিয়েছে, যা শুনে লুজিনের জিভে তো জল চলে আসে। পরে ওরা যখন হোটেলে আসে তখন নিন বলে যে এটা সে চ্যাং এর জন্য বানিয়ে এনেছে, কারণ চ্যাং এত বড় সত্যটা সামনে আনতে তাকে সাহায্য করলো। যা শোনার পর লুজিন বেচারার মনটাই তো ভেঙে যায়, কারণ সে কেকটা একটু টেস্ট করে দেখতে চেয়েছিল। তারপর নিন গিয়ে চ্যাংকে কেকটা দিয়ে আসে। চ্যাং এখানে তাকে তার সাথে করে ডিনারে যেতে বলে, কারণ নিনকে তার কিছু কথা বলার আছে। নিন বলে, ডিনারে যাওয়া লাগবে না, তুমি এখানেই কথাটা বলো আমাকে। কিন্তু চ্যাং বলে, থাক, পরে বলবো। তারপর নিন সেখান থেকে চলে যাওয়ার পর চ্যাং একা একাই বলতে থাকে যে আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম নিন, তুমি কি আমাকে লাইক করো। পরে নিন আর লুজিন সেই ডিনারে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে লুজিন দেখে সেখানে সব ক্লায়েন্টরা রয়েছে। লুজিন তার মমকে জিজ্ঞাসা করে, এসব কি মম। তার মা বলে, চিল বেটা, এটা জাস্ট একটা সিম্পল ডিনার পার্টি। তো এখানে লুজিনের মা যার জন্য নিনকে ডেকেছিল সেটাই সে করে। সে নিনকে অনেক অপমান করে, নিনকে ছোট একটা সাধারণ শেফ বলে অপমান করে। ইভেন পার্টিতে এসে লিমেন নিনকে তাদের জন্য রান্নাও করতে বলে। মায়ের এই বিহেভিয়ার দেখে লুজিনের খুব রাগ ওঠে, তাই সেও তখন নিনের সাথে গিয়ে রান্না করা শুরু করে। এখন এমনিতে নিন এই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, তাই সে এখানে এক দণ্ড আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসে। লুজিন তার মাকে বলে, আর কিছু চাও মম। এটা বলে সেও নিনের পিছু পিছু চলে আসে। নিন কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে উঠে যায়। লুজিন দৌড়ে এসে নিনকে আটকাতে পারেনি। নিন দুঃখী মনে যখন তার বাড়ি ফিরছিল তখন তার সামনে শেফ লু আসে। সে নিনকে বলে, তুমি লুজিন আর চ্যাংয়ের সাথে মিলে আমাকে ফাঁসিয়েছো তাই না, আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে, আমি তো তোমাকে ছাড়বই না। এটা বলে সে বিয়ারের কাচের বোতলটা নিনের দিকে ছুঁড়ে মারতে যাবে, তখনই লুজিন এসে নিনকে বাঁচিয়ে নেয়, আর বিয়ারের বোতলটা লুজিনের মাথায় গিয়ে লাগে। লুজিন নিনকে তার জন্য ওয়েট করতে বলে শেফ লুকে একটা পাঞ্চ মারে, যার ভয়ে শেফ লু সেখান থেকে পালিয়ে যায়। লুজিনের মাথা থেকে তখন রক্ত গড়িয়ে পড়ছিল, যা দেখে নিন লুজিনকে বলে, চলো হসপিটালে চলো, তোমার মাথা থেকে তো রক্ত পড়ছে। লুজিন বলে যে তার কিচ্ছু হবে না। সে এটাও বলে যে সে সবসময় নিনকে প্রোটেক্ট করবে, নিনের গায়ে সে একটা আঁচড়ও লাগতে দেবে না। নিনের প্রতি লুজিনের এত কেয়ার দেখে নিন তার ইমোশনকে আর কন্ট্রোলে রাখতে না পেরে লুজিনকে জড়িয়ে ধরে আর ওকে কিস করে। এই পার্টে আমরা দেখবো মেংশেন লুকাস মানে জাউরি যে ছেলেটাকে পছন্দ করে তার পিছু নেয়, অ্যান্ড সে জাউরিকে এখানে হাতে নাতের প্রমাণ দিয়ে দেয় যে ছেলেটা খারাপ। অনেকগুলো মেয়ে নিয়ে সে পার্টি করছিল, আর ছেলেটার সত্য যখন জাউরির সামনে আসে তখন ছেলেটা জাউরির সাথেও খারাপ বিহেভ করা শুরু করে। এইসব মেংশেন সহ্য করতে না পেরে ওদের সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপর সে লুকাসের বডিগার্ডের হাতে মারও খায়। তখন লুকাস জাউরিকে বলে, এই মেংশেন ছেলেটা ভালো আছে, তোমার জন্য মার খাচ্ছে, ওকে সামনে রেখো। এই বলে লুকাস তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। এত মার খাওয়ার পরও মেংশেন জাউরিকে জিজ্ঞাসা করে,
তুমি ঠিক আছো তো? জাউরি প্রথমে কাঁদছিল, তারপর সে মেংশনের কথা শুনে চোখের পানি মুছে মেংশনের দিকে তাকে স্মাইল করে। মেংশনও তখন জাউরিকে দেখে হাসে। পরের সিনে এন্ট্রি হয় লুজিনের সৎ ভাই জ্যাং এর। তার বাবা তার মাকে ছেড়ে দেওয়ার পর লুজিনের বাবার সাথে তার মায়ের বিয়ে হয়। তার বাবা এখন একটু অসুস্থ থাকায় তার মা তাকে বলছে তার বাবার বিজনেসের দিকে খেয়াল করতে, বিজনেসটা শক্ত হাতে ধরতে। কিন্তু এসবের প্রতি জ্যাং এর তো কোনো ইন্টারেস্টই নেই। আসলে সে একটু ছটপটে স্বভাবের। তার নিজের একটা ছোট্ট টয় শপ আছে। পরের সিনে মেংশনকে জাউরির বাসায় দেখানো হয়, যেখানে জাউরি মেংশনের পিঠে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এখানে মেংশন জাউরিকে সরাসরি বলেই দেয় যে জাউরি যেন তাকে বয়ফ্রেন্ড হওয়ার একবার সুযোগ দেয়। সে সবসময় জাউরিকে প্রোটেক্ট করবে। জাউরি তখন হেসে মেংশনকে বলে আগে নিজের প্রোটেক্ট করা শিখো। এদিকে লুজিন আর নিন একটা জায়গায় ঘুরতে আসে। সেখানে গিয়ে তারা অনেক এনজয় করে। আর লুজিন সেখানে নিনের ফটো তুলতে তুলতে ক্যামেরাটাই পানিতে ফেলে দেয়। তখন নিন বলে পানি থেকে ক্যামেরাটা নিয়ে আসতে। লুজিন এক প্রকার বোকা বনে গিয়ে ক্যামেরাটা আনতে যায়। তখন নিন হেসে দেয় আর ওকে বলে আমি তো মজা করছিলাম, বেঁচে থাকলে ছবি তো অনেক তোলা যাবে। তারপর দুজনে একসাথে বসে কথা বলতে থাকে। নিন লুজিনকে জিজ্ঞাসা করে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল, আর লিমেন কি এদের মধ্যে একজন ছিল? লুজিন তখন নিনকে বলে লিমেন শুধুমাত্র তার বিজনেস পার্টনার আর একজন ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। নিন তখন বলে তাহলে বলো তোমার ব্রেকআপ হয়েছিল কেন? লুজিন বলে যে সে কাজ পাগল ছিল, সে তার গার্লফ্রেন্ডকে ঠিকমতো সময় দিতে পারতো না। ব্যাস এই রিজনে তার সাথে লুজিনের ব্রেকআপ হয়ে গিয়েছিল। নিন বলে তাহলে কি তুমি এটা আমার সাথেও করবে? লুজিন না বলে, কারণ সে সবসময় নিনের কথাই ভাবতে থাকে। তারপর নিন জিজ্ঞাসা করে তুমি আমাকে কবে থেকে লাইক করা শুরু করেছো? লুজিন কনফিউশনের মধ্যে পড়ে যায়। সে বলে এটা সে পরে ভেবে বলবে। এরপর লুজিন ও নিনকে জিজ্ঞাসা করে যে নিন তাকে কবে থেকে লাইক করা শুরু করেছে, কিন্তু নিন বলে বলবো না তোমাকে। পরের সিনে আমরা লুজিনের ড্যাডকে দেখি। তারা এখানে মিটিং এ ছিল। সে এই মিটিং এ জ্যাংকে ডেকেও পাঠিয়েছিল, বাট জ্যাং তো মিটিং এ মনোযোগ না দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এখানে লুজিনের ড্যাডের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের কোম্পানির অবস্থা খুব খারাপ। তার নিজের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু অপারেশনের জন্য যে টাকাটা প্রয়োজন তা কোথাও থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। তাই তার এক স্টাফ লুজিনের ড্যাডকে আইডিয়া দেয় লুজিনদের কোম্পানির সাথে ডিল করতে, যেটা করতে লুজিনের ড্যাড মানা করে দেয়। এই উত্তেজনে তার তখন একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। এদিকে লুজিন, নিন আর তার কলিগ ফ্রেন্ডরা একসাথে পার্টি করছিল। চ্যাং লুজিনকে একা পেয়ে ওকে জিজ্ঞাসা করে নিনের সাথে তোমার সম্পর্ক কি? লুজিন এখন সরাসরি তাকে বলে দেয় যে নিন আমার গার্লফ্রেন্ড। তখন চ্যাং লুজিনকে বারবার প্রমাণ করতে চেয়েছিল যে লুজিন নিনের জন্য একদম পারফেক্ট নয়, কিন্তু লুজিনও তার প্রত্যেকটা জবাব দিয়ে বুঝিয়ে দেয় যে সে আর নিন একে অপরকে খুব ভালোবাসে। এদিকে লুজিনের ড্যাড মিংকে হসপিটালে দেখানো হয়। সে খুব অসুস্থ, যখন তখন তার কিছু একটা হয়ে যেতে পারে। তাই সে তার ওয়াইফের সাথে ডিসকাস করছে যে কিভাবে জ্যাংকে তাদের বিজনেসের হালটা ধরানো শেখানো যায়। তারা জ্যাং এর বিয়ে দিয়ে ওকে রেসপন্সিবল করবে বলেও ভাবে। অন্যদিকে মেংশন আর সব কলিগদের দেখানো হয়। মেংশন এখানে পার্টনারদের হিসাব করে তাদের একসাথে রুম দিবে। সে লুজিন আর নিনকেও একটা রুম দিতে চেয়েছিল, কিন্তু তার আগে নিনের এক কলিগ এসে নিনকে তার সাথে রুম পার্টনার করে নিয়ে চলে যায়, যার ফলে লুজিনের প্ল্যানটাই তো ফ্লপ হয়ে যায়। রুমে লুজিন নিনকে মেসেজ করে তার রুমে আসতে বলে, কিন্তু নিন তো তার রুম থেকে এক পাও নড়তে পারছিল না তার কলিগের বকবকানির জন্য। তাই সে তার কলিগকে অনেক ড্রিঙ্ক করিয়ে রুম থেকে বের হয় কোনো মতে, কিন্তু লুজিন যে কোন রুমে আছে সেটাই সে জানে না। তখন মেংশনও বাইরে হয় ঠিক একই টাইমে জাউরির কাছে যাওয়ার জন্য। মেংশন নিনকে লুজিনের রুমের নাম্বার বলে, আর নিন জাউরির রুম নাম্বার মেংশনকে বলে দেয়। লুজিনের রুমে যেতে নিন লুজিনকে জড়িয়ে ধরে ওকে কিস করতে যাবে, তখন পেছন থেকে লুজিনের ফ্রেন্ডসরা ওদেরকে ডাক দিয়ে ওদের সাথে এসে কার্ড খেলতে বলে। নিন তো অবাক, লুজিন এই জন্য তাকে রেখেছে। এটা নিন লুজিনকে জিজ্ঞাসা করতে লুজিনও হ্যাঁ বলে। পরের দিন সকালে নিন যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে লুজিন তার কিছু কাজে দেশের বাইরে গেছে, সকালেই চলে গিয়েছে। নিন ঘুমাচ্ছিল বলে সে নিনকে জাগায়নি, শুধু নিনের জন্য একটা চিরকুট রেখে গিয়েছিল সে। এদিকে চ্যাংকে নিনের রুমে যেতে দেখা যায়, কিন্তু নিন তো তার রুমে ছিল না। পরে নিনকে লুজিনের রুম থেকে বেরোতে দেখে সে আপসেট হয়ে যায়। সে নিনকে জিজ্ঞাসা করে লুজিন কোথায়। নিন বলে লুজিন তার কিছু কাজে বাইরে গেছে, যা শুনে চ্যাং খুশি হয়, কারণ এটাই তার কাছে একটা মোক্ষম সুযোগ। পরে নিন আর লুজিন একজন আরেকজনের সাথে ফোনে অনেকক্ষণ কথা বলে। ফোন রাখার পর লুজিন নিনের ফটো দেখেই যাচ্ছিল, যা দেখে আবার লিমেন আপসেট হয়ে যায়। নিন যখন কিচেনে কাজ করছিল তখন তার কাছে তার আন্টি কল আসে, আর সে তাকে বলে নিনের গ্র্যান্ডপা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। নিন ছুটতে ছুটতে সেখানে যায়। সেখানে গিয়ে শুনে তার গ্র্যান্ডপা এখন ঠিক আছে, কিন্তু তাকে কিছুদিনের জন্য অবজারভেশনে রাখতে হবে। এদিকে দেখে লুজিনের ড্যাড মিং ওই একই হসপিটালে রয়েছে।
সে ডক্টরের সাথে কথা বলতে বলতে আসার সময় নিনকে দেখে ডক্টরের কাছে ওদের কথা জিজ্ঞাসা করে। ডক্টর বলে এনার গ্র্যান্ডপা আপনার মতো হার্টের পেশেন্ট, কিন্তু ওরা হসপিটালে কোনো রুম পাচ্ছে না। রাতে লুজি নিনকে কল করে, কিন্তু নিন তো তার গ্র্যান্ডপাকে নিয়ে ব্যস্ত ছিল। পরে নিন জানতে পারে তার গ্র্যান্ডপায়ের জন্য কেউ একজন ভিআইপি রুম দিয়েছে। নিন খুশি হয়ে কৃতজ্ঞতার খাতিরে তাদের জন্য কিছু স্যুপ বানিয়ে নিয়ে যায় তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। লোকটি ছিল লুজিনের ড্যাড। তো নিন তাদেরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে লুজিন তার সব কাজ সারার পর ফিরে আসার খবরটা নিনকে যখন দিতেই যাবে তখনই লিমন এসে তাকে আরেকটা কাজ দিয়ে দেয়, যার জন্য লুজিন মন খারাপ করে ভয়েস মেসেজটা ডিলিট করে দেয়। গ্র্যান্ডপার জন্য মিং যে ভিআইপি রুমটা অ্যারেঞ্জ করে দিয়েছিল তার দাম অনেক বেশি ছিল, যেটার টাকা জোগাড় করার জন্য নিনকে অনেক কষ্ট করতে হয়েছে। এর মধ্যে তাকে অনেক মানুষ সাহায্য করেছে। তার আঙ্কেল ট্রাম্পেট তাকে তাদের সাধ্য মতো টাকা দিয়ে উপকার করেছে, যা দেখে নিন ইমোশনাল হয়ে যায়। নিনের সাথে জ্যাং এর খাবার ডেলিভারির সূত্র ধরে পরিচয় হয়। জ্যাং যখন নিনকে তার বাবার জন্য আবারও ফুড ডেলিভারির কথা বলে তখন নিন জ্যাংকে তার গ্র্যান্ডপার রেস্টুরেন্টে আসতে বলে, যেখানে সে জ্যাংকে 20% ডিসকাউন্টে খাবার দিবে বলে অফার দেয়। নিন এখন সারা দিন রাত এক করে কাজ করে। দিনের বেলা হোটেলে কাজ করে আর রাতে গ্র্যান্ডপার রেস্টুরেন্টও চালায়। একদিন গ্র্যান্ডপার রেস্টুরেন্টে এক কাস্টমার তাকে ডেকে বলে তার খাবারে সে চুল পেয়েছে। লোকটা ইচ্ছে করে এটা করে যাতে তাকে বিল পে করতে না হয়। তখন সেখানে জ্যাং এসে লোকটাকে পুলিশের ভয় দেখালে লোকটা ভয় পেয়ে বিল পে করে চলে যায়। নিন তখন জ্যাংকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। নিন তার এসব ঝামেলা একলাই পোহাচ্ছিল। লুজিনকে সে এসবে কিচ্ছু জানায় না, কারণ লুজিন খুব ইম্পর্টেন্ট কাজে গিয়েছে, তাই তার মাথায় এই ঝামেলা ঢুকিয়ে দিয়ে টেনশন বাড়াতে চায় না। কিন্তু পরের দিন যখন নার্স এসে জানায় যে তার গ্র্যান্ডপায়ের একটা অপারেশন করতে হবে আর এর বিলের অ্যামাউন্টটা অনেক বড়, তখন নিন বাধ্য হয়ে লুজিনকে কল করতে যায়। বাট তখন লুজিনের মা মিসেস জ্যাং এসে তাকে বাধা দেয় আর ওকে বলে তুমি লুজিনের উইকনেস, তোমার জন্য ওর কাজে ক্ষতি করে ফেলবে, তাই আমি তোমার আর লুজিনের রিলেশনটা মেনে নেইনি। তারপর সে নিনকে তার সামনে লুজিনের কল ধরিয়ে দিয়ে ওকে বলায় যে নিন এখানে ভালো আছে। লুজিনকে মিথ্যা বলে নিনের চোখে তখন পানি চলে এসেছিল। তারপর জ্যাং এসে নিনকে বলে যে ট্রাম্পেট তাকে তার গ্র্যান্ডপার ব্যাপারে সব বলেছে অ্যান্ড সে এটাও বলে যে তুমি কোনো চিন্তা করো না, অপারেশনের জন্য যা লাগবে সব আমি দিব। নিন জ্যাংকে থ্যাংক ইউ দেয় অ্যান্ড বলে সে পরে তার সব টাকা দিয়ে দিবে। দাদুর কাছে নিনের জন্য জ্যাংকে ছেলে হিসেবে ভালো লাগে, তাই সে একদিন জ্যাংকে ইনডিরেক্টলি বলে যে জ্যাং যাতে নিনের খেয়াল রাখে। জ্যাং তখন শুধু এটাই বলে আর যাই পারা যাক, ভালোবাসাটা জোর করে আদায় করা যায় না। তবে সে পরে নিনকে একটু হিন্ট দিয়েছিল যে সে নিনকে লাইক করে, যা বুঝতে পেরে নিন তখনই জ্যাংকে সরি বলে দেয় আর বলে সে খুব তাড়াতাড়ি জ্যাংয়ের সব টাকা দিয়ে দিবে। এদিকে লুজিনের সব কাজ শেষ, সে কাল এখান থেকে ফিরে যাবে, কিন্তু লিমেন আবারও তাকে একটা কাজ দিয়ে আটকে দেয়। পরে নিন যখন লুজিনকে কল করে তখন লুজিনের ফোনটা লিমেনের কাছে থাকায় সে কলটা পিক করে। নিন জাস্ট লুজিনকে এটাই বলতে চেয়েছিল যে গ্র্যান্ডপা অসুস্থ ছিল, তার অপারেশন হয়েছে, বাট এখন সে ঠিক আছে। কিন্তু তখন লিমেন বলে যে ফোনটা সে ধরেছে, এতে নিনের মনটা খারাপ হয়ে যায়। সে লিমেনকে বলে লুজিন আসলে বলো আমাকে কল ব্যাক করতে। লিমেন ওকে বলে কলটা কেটে দেয়, বাট কলটা কাট করার পর সে নিনের কল মেসেজটা হিস্টোরি থেকে ডিলিট করে দেয়, মানে সে লুজিনকে জানতে দিবে না যে নিন তাকে কল করেছিল। পরের দিন লিমেন লুজিনকে সেই জায়গায় ঘুরতে নিয়ে আসে যেখানে তার আর লুজিনের প্রথম দেখা হয়েছিল। সে এখানে লুজিনকে এটাও বলতে চেয়েছিল যে সে লুজিনকে লাইক করে, তাও সেটা অনেক আগ থেকে, কিন্তু কখনো সাহস করে বলে উঠতে পারেনি। লুজিন এসব শুনে লিমেনকে বলে তুমি এখন ড্রাঙ্কড, তাই কাল থেকে আমি এমন ভান করবো যে তুমি এসব কথা কখনো আমাকে বলোইনি। মানে লুজিন এখানে সরাসরি লিমেনকে রিজেক্ট করে দেয়। লিমেন ভেবেছিল তার কাছে হয়তো আরো একটা সুযোগ রয়েছে, কিন্তু লুজিন সেটা সরাসরি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে নিন ছাড়া তার জীবনে আর কারোর জন্য দরজা খোলা নেই। এখন লিমেন বুঝতে পারছে যে লুজিন নিনকে কতটা ভালোবাসে, তাই সে তখন লুজিনকে বলে দেয় যে সেদিন নিন তোমাকে কল করেছিল, আমি পিক করেছিলাম, কিন্তু পরে আবার কল মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম। এসব শুনে লুজিন খুব রেগে যায় আর পরের দিন সোজা নিনের কাছে চলে আসে। লুজিনকে দেখে নিনও তার চোখের পানিকে আর ধরে রাখতে পারেনি, সে কেঁদে দেয়। তারপর তার আবার লুজিনের মায়ের কথা মনে পড়ে, তাই সে তখন লুজিনকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। লুজিন ওকে আটকায় আর ওকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডপার এই অবস্থা সেটা তুমি আমাকে আগে কেন জানাওনি। নিন বলে চ্যাং অপারেশনের জন্য টাকা দিয়েছে। লুজিন বলে হ্যাঁ, ও যা টাকা দিয়েছে সেটা আমি পে করে দিব। নিন বলে না, ওটা আমি পে করব, তুমি সেটাই করো যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট।
মানে এখানে নিনের মান অভিমান চলতে থাকে আর লুজিন তার মান ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে। পরে সে এটার জন্য আঙ্কেলের কাছ থেকে হেল্পও নেয় যে কিভাবে নিনের মন জয় করা যায়। আঙ্কেল তখন লুজিনকে গ্র্যান্ডপার মন জয় করতে বলে, কারণ গ্র্যান্ডপা খুশি হলে নিনও খুশি হয়ে যাবে, যা শুনে লুজিনও রাজি হয়ে যায় আর আঙ্কেলকে এই আইডিয়া দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। পরে লুজিন তার বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে নিনের কাছে যখন চলে আসছিল তখন তার মা তাকে আটকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। লুজিন বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, কাউকে খুশি রাখতে হবে আমায়। লুজিনের মা বুঝে যায়। সে তখন সরাসরি লুজিনকে জিজ্ঞাসা করে কাকে, নিনকে নাকি তার গ্র্যান্ডপাকে। এর মাধ্যমে লুজিন বুঝে যায় যে তার মা আগে থেকে সব জানতো। লুজিনের মা লুজিনকে নিনের কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ নিনের জন্য তার কাজের ক্ষতি হচ্ছে। লুজিন বলে, আমি কাজ তো করব, কিন্তু হৃদয়হীন মানুষও তো হতে পারবো না। এটা বলে সে চলে আসে আর তার মা তাকে পেছন থেকে দেখেই যাচ্ছিল। লুজিন গ্র্যান্ডপার কাছে স্যুপ নিয়ে আসে। গ্র্যান্ডপা লুজিনকে খাটানোর জন্য ওকে এটা ওটা কাজ দিয়ে যায় আর লুজিনও গ্র্যান্ডপাকে খুশি করার জন্য শত কষ্টের মধ্যে কাজগুলো করে দেয়। এরপর সে নিনের রাগ ভাঙানোর জন্য গ্র্যান্ডপার রেস্টুরেন্টে আসে। সেখানে সে নিনের সাথে একটা ওয়েটারের মতো কাজ করে। এত কাজ সে কখনো নিজ হাতে করেনি, তবু নিনের খুশির জন্য সে খুশি মনে সব কাজ করে দেয়। তবে সে এতই হার্ডওয়ার্ক করেছে যে তার সার্ভিসে খুশি হয়ে রেস্টুরেন্টের সব কাস্টমাররা ভেগে যায়। এখন এটা তো তার মানিজ্যতের ব্যাপার, তাই সে মেনশনকে কল করে নিনের রেস্টুরেন্টের ভাড়া করা কাস্টমার পাঠিয়ে দিতে বলে। মেনশনও পাঠিয়ে দেয় কতগুলো স্টাফ, যারা সবাই একই পোশাক পরা ছিল। নিনের তো প্রথমে সন্দেহ হয়, তারপর লুজিন এটা বলে ধামাচাপা দিয়ে ব্যাপারটা ম্যানেজ করে যে এরা মনে হয় অনেক রাত পর্যন্ত অফিসে হার্ড ওয়ার্ক করে, তাই ওরা খিদের চোটে সবাই বোধহয় একসাথে খেতে এসেছে। নিনও অন্ধের মতো লুজিনের কথা বিশ্বাস করে নিয়ে ওদের জন্য খাবার বানাতে চলে যায়। মেনশন এমনই কাস্টমার পাঠিয়েছে যারা একদম রোবটের মতো বসে আছে। এখন লুজিনকে ওদেরকে শিখিয়ে দিতে হচ্ছে যে একটু নড়ো, একটু চড়ো, একটু একে অপরের সাথে কথা বলো, খাওয়া শুরু করো। বেচারা লুজিন। তারপর লুজিন নিনকে খুশি করার জন্য একটা বিল্ডিং এর নিচে নিয়ে আসে। সেখানে ওরা দেয়ালে রং ছুড়ে পেইন্টিং করে আর একে অপরের সাথে খুব এনজয় করে। পরে তারা সেখান থেকে শপিং মলে আসে কিছু শপিং করার জন্য। সেখানে নিন একটা ওয়েডিং ড্রেস পরে আসে, যাকে দেখার পর লুজিন তো স্তব্ধ হয়ে গিয়েছিল। এই সিচুয়েশনে লুজিনের কি করা বা কি বলা উচিত সেটাই বুঝতে পারছে না। তাই সে তখন বলে, আমার কিছু কাজ আছে, চলো যাই তাহলে। নিনও বুঝলো না যে লুজিনের হঠাৎ করে কি হলো, তাই সে এই কথাটা আঙ্কেলকে জিজ্ঞাসা করে। আঙ্কেল তখন ওকে মজা করে বলে, লুজিন ভাবছে তুমি বোধহয় বিয়ের জন্য ওকে ফোর্স করছো। এদিকে লুজিনও নিনের কথাই ভেবে যাচ্ছিল। তারপর সে আঙ্কেলকে কল করে কিছু একটা বলে আর এই সিনটা এখানে কাট করা হয়। পরের সিনে দেখায় লুজিন গ্র্যান্ডপার কাছে গিয়েছে আর এখানে গ্র্যান্ডপার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি গ্র্যান্ডপা লুজিনকে নিনের জন্য মেনে নিয়েছেন, কারণ উনি খেয়াল করেছেন যবে থেকে লুজিন ফিরে এসেছে সেই দিন থেকে নিন খুব খুশি থাকে। এর পরের সিনে দেখায় আঙ্কেল নিনকে খুব সুন্দর করে ড্রেস আপ করিয়ে একটা পার্টিতে নিয়ে আসে আর এই পার্টিটা ছিল লুজিনদের অফিসের একটা গেট টুগেদার। আর এখানে লুজিন নিনকে স্টেজে নিয়ে সবার সামনে অ্যানাউন্স করে যে নিন তার ফিয়ন্সে, যা দেখে লুজিনের মা রেগে যায়। এখানে নিনের সাথে জ্যাংয়েরও দেখা হয়। নিন এখানে জানতে পারে যে জ্যাং লুজিনের ব্রাদার। সে এখানে জ্যাংকে বলে লুজিন আর জ্যাং এর মধ্যে কোনো মিল নেই। জ্যাং তখন নিনকে বলে ছোটবেলা থেকে লুজিনের মা কাজ করে লুজিনকে কঠোর করে তুলেছে। এই পার্টিতে লুজিনের ড্যাডও এসেছিল। সে লুজিনকে রিকোয়েস্ট করে লুজিন যাতে তার কোম্পানিটা না কিনে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লুজিনের বাবা কিভাবে লুজিনদের ছেড়ে চলে গিয়েছিল। বাড়ি ফেরার সময় নিন শুধু জ্যাং এর ব্যাপারেই লুজিনের কাছে গল্প করে যাচ্ছিল, যা লুজিনের কাছে একদমই ভালো লাগে না। নিন তো এখানে লুজিনের কাছে জ্যাং এর উইচ্যাট আইডিও চায়, যার জন্য লুজিন আরো ঘুম মেরে থাকে। বাড়ি এসেও লুজিন নিনের সাথে ঠিক করে কথা বলে না। নিন ওকে তখন ডিস্টার্ব করে যাচ্ছিল। তারপর লুজিন নিনকে বেডে শুইয়ে দিয়ে ওর দিকে এগোতে থাকে। নিন ভয় পেয়ে লুজিনকে বলে সে এরকমটা আর কখনো করবে না, সে জ্যাং এর উইচ্যাট আইডিটাও অ্যাড করবে না। লুজিন বলে ওর থেকে ডিস্টেন্স বজায় রেখো। নিন ওকে বলে সেখান থেকে ভেগে যায় কোনো মতে। নিনের একবার জ্বর হয়েছিল, তখন লুজিন নিজ হাতে নিনকে খাবার বানিয়েও খাইয়েছিল, সাথে ওর অনেক কেয়ারও করেছিল। লুজিন তার কাজের পাশাপাশি নিনের এত খেয়াল রেখেছিল বলে নিন পরের দিন লুজিনের জন্য খাবার বানিয়ে নিয়ে ওর অফিসে চলে যায়। লুজিনের এখন একটা মিটিং ছিল। নিন তবু তার সাথে যেতে চায় আর ওকে বলে তুমি মিটিং করবে আর আমি চুপচাপ পাশে বসে দেখবো তোমাকে। তারপর লুজিন তার মিটিং করে আর নিন তার পেছনে বসে বসে সব দেখছে। মিটিং এ লুজিন খুব রেগে রেগে কথা বলছিল, যা দেখে নিন তো আরো একবার লুজিনের উপর ক্রাশ খায়। এদিকে লুজিনের বাবা মিং অনেক চেষ্টা করছে তার কোম্পানিকে বাঁচানোর, কিন্তু লুজিন যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে তার পক্ষে বিজনেসটা ধরে রাখাটা খুবই মুশকিল হয়ে পড়েছে। একে লুজিন এসব ক্রাইসিস তৈরি করে যাচ্ছে, তার উপর জ্যাং তার বিজনেসের দিকে কোনো অ্যাটেনশনই দিচ্ছে না।
তাই সে নিনের সাথে গিয়ে দেখা করার মাধ্যমে লুজিনকে ডেকে পাঠায়। কারণ মিং বললে লুজিন তো কখনোই আসতো না, তাই সে নিনের এই সাহায্যটা নিয়েছে। লুজিন তো প্রথমে তার বাবাকে দেখে রেগে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু নিন ওকে শান্ত করে মিং এর সাথে কথা বলতে বলে। লুজিন এক সাইডে গিয়ে তার বাবার সাথে কথা বলে। মিং লুজিনকে আবার রিকোয়েস্ট করে যে সে যাতে তার কোম্পানিকে নিজের দখলে নিয়ে না নেয়। লুজিন তখন বলে, যখন আমার আর আমার মায়ের আপনাকে খুব দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি আমার মায়ের উপর প্রাউড ফিল করি, আর আমি গত 30 বছর ধরে আজকের এই দিনটার জন্য ওয়েট করে যাচ্ছিলাম যে আমি কখন আপনার থেকে এক কদম এগিয়ে যাব। লুজিনের ড্যাড বলে, দেখো তুমি মানো আর না মানো, এটা সত্যি যে আমি তোমার বাবা হই, তাই প্লিজ কোম্পানিটা আমার থেকে কেড়ে নিও না। আমি জানি কোম্পানি দিয়ে তোমার কোনো কাজে আসবে না, তুমি শুধু আমার করা অন্যায় শাস্তি দিতে আমার ওপর প্রতিশোধ তুলতে এরকমটা করছো। লুজিন বলে, আপনি তো আমাদের এটাই শিখিয়েছেন, হার্টলেস হওয়া। এটা বলে সে সেখান থেকে চলে যায়, আর পেছন থেকে নিন এসব কথা শুনে ফেলে। লুজিন এর জন্য খুব রেগেছিল, তখন নিন গিয়ে তাকে শান্ত করে, আর সেই রাতটা তারা একসাথে স্পেন্ড করে। পরের দিন সকালে লুজিন যখন ঘুম থেকে ওঠে তখন তার কাছে খবর আসে যে তার বাবা মারা গেছে। এদিকে জ্যাং আর তার মা মিং এর কবরের সামনে কাঁদছিল। জ্যাং এর মা জ্যাংকে বলে, তোমার মনে আছে না তোমার বাবা তোমাকে কি বলে গিয়েছে, তার আশা পূরণ করার চেষ্টা করো। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জ্যাংকে তার বাবা লাস্ট বলে গিয়েছিল মিং কোম্পানিটা যেভাবে হোক বাঁচাতে আর ওটাকে সামলে রাখতে। এদিকে দেখা যায় লুজিন আর তার মাও মিং এর কবরের সামনে এসেছিল, কিন্তু তারা দূরে দাঁড়িয়েছিল। পরের দিন জ্যাং লুজিনের কাছে গিয়ে রিকোয়েস্ট করে মিং কোম্পানিটা ছেড়ে দিতে, কিন্তু তখন লুজিন বলে, যদি তুমি পারো তাহলে নিজের যোগ্যতা দিয়ে আমাকে এটা করা থেকে আটকাও। একটা কথা মনে রেখো, বিজনেসে কোনো ইমোশন হয় না। এই কথা শুনে জ্যাং বলে, আজকে তুমি যা বলেছো এটা মনে রেখো। এটা বলে জ্যাং সেখান থেকে চলে যায়, আর লুজিনও জ্যাং চলে যাওয়ার পর স্মাইল করে। এখন শুরু হয় দুই ভাইয়ের মধ্যে লড়াই। জ্যাং সারা রাত লুজিনের কথাগুলো ভাবতে থাকে, আর পরের দিন অফিসের জন্য ফুল রেডি হয়ে অফিসে চলে আসে অফিস সামলাতে। তার এখন একটাই লক্ষ্য, তার বাবার কোম্পানিটাকে লুজিনের কাছ থেকে বাঁচাতে হবে। সে তার এক ফ্রেন্ডকেও তার এই প্ল্যানে সামিল করে, মানে সবটা সামলানোর দায়িত্ব সে তার ছোটবেলার এক ফ্রেন্ডের হাতে তুলে দেয়, বাদ বাকিটা সে সামলে নিবে। লুজিনের কাছ থেকে জিততে সে লুজিনের সবচেয়ে দুর্বল জায়গাটা হানা দেয়, আর সেটা হলো নিন। সে নিনের সাথে এটা বলেই ক্লোজ হয় যে নিন যাতে তাকে হেল্প করে তাকে আর তার ভাইকে মিলিয়ে দিতে। নিন তো সহজ সরল মেয়ে, সেও জ্যাংয়ের কথাতে রাজি হয়ে যায়। এরপর থেকে জ্যাং আর নিনকে একটু বেশি মিশতে দেখা যেত। জ্যাং ইচ্ছে করে নিনে ক্লোজে যাওয়ার চেষ্টা করতে, যাতে লুজিন তার সব কাজ ছেড়ে মনোযোগ শুধুমাত্র নিনের দিকে দিক, কিন্তু লুজিন তো তা হতে দেয়নি। সে জ্যাংকে এ নিয়ে ওয়ার্নও করেছিল, যার ফলে নিন আর লুজিনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও শুরু হয়ে যায়। এদিক দিয়ে লুজিন একটু দুর্বল হয়ে পড়লেও পরে সে নিজেকে শক্ত করে নেয়, আর এমন ভান করে যে নিনকে সে কেয়ারই করে না। নিনের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পথে। এসব করার মাধ্যমে লুজিন জ্যাংকে এটা ফিল করতে চেয়েছিল যে জ্যাং এই গেমে জিতে গিয়েছে, কিন্তু খেলায় আসল বাজিমাত করে তো লুজিনই। জ্যাং তার এত চেষ্টার পরেও লুজিনের কাছ থেকে তার বাবার কোম্পানিটাকে বাঁচাতে পারেনি। লুজিন মিং কোম্পানিটাকে কিনে নিয়েছে। এখানে জ্যাং এর সবচেয়ে বড় ভুল হলো তার ছোটবেলার বন্ধুকে বিশ্বাস করা। সে সব দায়িত্ব তার ফ্রেন্ডের হাতে তুলে দিয়েছিল, আর সেই ফ্রেন্ডটাই সব ভেঙে দিল। কারণ তার ফ্রেন্ড একজন বিজনেসম্যান হওয়ার সাথে সাথে সে একজন ব্রোকারও। তার সাথে লুজিন এগ্রিমেন্ট করে জ্যাংদের কোম্পানি আজ লুজিনের হাতে। আসলে লুজিন তো তখন থেকে গেমটা সাজানো শুরু করেছে যখন থেকে সে জানতে পেরেছিল জ্যাং সবসময় লুজিনের বাহানা দিয়ে নিনের সাথে কন্ট্যাক্ট থাকতো, ওর সাথে যোগাযোগ রাখতো ভাইয়ের সাথে মিলিয়ে দাও এই বলে। জ্যাং এসব জেনে আপসেট হয়ে যায়, সে পুরোপুরি ভেঙে পড়ে, আর তার মাকে কাঁদতে কাঁদতে বলে, আমি পারলাম না বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে। এদিকে নিন তো পুরো ফায়ার হয়ে বসে রয়েছে এইসব জেনে। লুজিন আসতে এসে লুজিনের দিকে ঢিল ছুড়ে মারা শুরু করে। সে বলে, এসব তুমি আমার সাথে অ্যাক্টিং করছিলে, এটা আগে বললেই পারতে, তাহলে আমিও একটু অ্যাক্টিং করতাম। লুজিন নিনকে হাক করে নেয় আর ওকে সরি বলে এতদিন ওকে এত কষ্ট দেওয়ার জন্য। পরের দিন সকালে লুজিন নিনের চুলটা একটা চামচ দিয়ে বেঁধে দেয়। নিন চামচটা দেখে বলে যে এটা সে কোথায় পেয়েছে। লুজিন ওকে বলে, তুমি সেদিন জিজ্ঞাসা করছিলে না আমি কবে থেকে তোমাকে লাইক করা শুরু করেছি, যেদিন আমি তোমাকে তোমার গ্র্যান্ডপার রেস্টুরেন্টে তোমাকে পেছন থেকে এভাবে চুল চামচ দিয়ে বাঁধতে দেখেছিলাম। এটা শুনে নিন বলে, বাহ রোমান্টিক ব্যাপার তো। পরে লুজিন জ্যাংয়ের কাছে আসে আর ওকে বলে, আমি হয়তো তোমার একজন ভালো ভাই হয়ে উঠতে পারিনি, কিন্তু মিং কোম্পানিটা তোমার ছিল, তাই এটাকে সামনে রেখো। যা শুনে জ্যাং খুশি হয়ে যায়, মানে এতদিন লুজিন যা করেছে সব করেছে তার ছোট ভাইকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। এদিকে নিনকে লুজিনের মা ডেকে পাঠায়। সে নিনকে বলে, আমি সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি, তোমার কি মনে হয় লুজিন কাকে চুজ করবে? ওর কাছে শুধু একটা পথই খোলা আছে, এক, ও যদি তোমাকে চুজ করে তাহলে লুজিন তার বায়োলজিক্যাল মাকে হারাবে, আর ও যদি আমাকে চুজ করে তাহলে ও সারা জীবনের জন্য ওর ভালোবাসাকে হারিয়ে ফেলবে। এটা শুনে নিন দাঁড়িয়ে বলে, আমি চাই না আমার জন্য লুজিন তার মাকে হারিয়ে ফেলুক, কারণ মায়ের ভালোবাসা দোয়া ছাড়া কোনো সন্তানই জীবনে সুখী হতে পারে না।
তাই আমি ওর জীবন থেকে সরে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে আসে। এরপর লুজিন নিনকে এতবার কল করে, কিন্তু নিন তার কল ধরে না। লুজিন তার মাকে এসে জিজ্ঞাসা করে, তুমি আবার কি করেছো যে নিন আমার সাথে কথা বলছে না, ও আমার ফোন তুলছে না, আমাকে ইগনোর করছে, তুমি ওকে এতটাই ঘৃণা করো? লুজিনের মা বলে, আমি কি কখনো বলেছি আমি ওকে পছন্দ করি না? বরং মেয়েটা তো লাভলি। তো লুজিনের মা লুজিনকে সব বলে, আর ওকে বলে নিনকে ডিনারে তার কাছে নিয়ে আসতে। এদিকে নিন ব্যাগপত্র নিয়ে তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন লুজিন এসে ওকে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোবাসো। তো তো এরপর লুজিন নিনকে সব বলে যে তার মা নিনের কিভাবে পরীক্ষা নিলেন। নিন তো এটা শুনে খুশি যে অ্যাট লাস্ট লুজিনের মা তাকে মেনে নিয়েছে। নিনকে লুজিন তার বাড়িতে নিয়ে আসে, তখন লুজিনের মা বলে, আজকে মেয়ের আসেনি, তাই আমি তোমাদের দুজনের জন্য নিজ হাতে খাবার বানাবো আজ। লুজিনের মাকে এত ফ্রিলি কথা বলতে দেখে নিন সত্যি খুব খুশি হয়। এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে দেখানো হয় নিন আজ তার নতুন রেস্টুরেন্ট ওপেন করবে। সেখানে মেংশিন আর জাওরিও এসেছে, ওদের দুজনে বিয়ে হয়ে গিয়েছে, আর জ্যাং আর লিমেনও একসাথে এখন রয়েছে। আঙ্কেল তার ওয়াইফকে নিয়ে এসেছে। এদিকে জ্যাংকে দেখায় যে একদম লুজিনের মতো নিজের কোম্পানিকে সামলাচ্ছে। নিনের নতুন রেস্টুরেন্ট ওপেন করা হয়। তারপর লুজিন নিনকে এক সাইডে ডাকে আর একটা কেককে এমনভাবে ডেকোরেট করে যেটা তাদের প্রথম দেখার কথা স্মরণ করিয়ে দেয়। অ্যান্ড সেখানে খুব কিউট ভাবে গাড়ির উপরে একটা রিং রেখে লুজিন নিনকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটার এখানেই সমাপ্তি ঘটে।